খেলা তো আল্লাহর সিহর খেলা। পবিত্র সংসদরার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার, মানে এমন কোনো জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়াইছে না। এক বেডি তো রিডিং ফরছিল, আমার 2 দিন খানা বন্ধ আছিল উল্লাসে। কোন নদীর উপরে জানি ব্রিজ লাগবে এটা বার করে হইন না পার, দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয়, রিডিংটা শুনলে এটা ওষুধের মতো কাজ দিব। দেখবেন এই নির্বাচনও দাঁড়াইলে কত কথা কয়, কি এর হাসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে পারুই সারলে আবার যেই সেই। এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়া বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দামি আগের রায় ভোট সারা মিলাইয়া জিলাইয়া তারা রইয়ালিছে 17 বছর। কয় বছর তারা ম্যান্ডেট দিছিল? কয় বছরের লিগা? কথা কয় না, সব মরহুম লইয়া না ফেললাম দেখা যায়। কয় বছর? কথা কয়ে নকলে কয় বছর? আমি কিন্তু অনেক মাহফিল যারা স্টেজে বইয়া কথা কয় না তারারে নামাইয়া কথা কই না উফরে তুললা বয়াইছি, এরকম ইতিহাস আছে আমার। যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন, আপনার উফরে থাকবেন না নাইম বালাইবেন, যখন আপনার আর উফরে নির্ভর করতে আছে। আমিন কন্যা দি জোরে কন আমিন। 5 বছরের লেগে নিয়ে বইলো তারা, এটা আঞ্জা দিয়ে ধইরা ঠেলার লগে লয়ে গেল 17 বছর। ভোট লাগে না, আমি তুমি মিল্লা চিল্লা আগের রাইতে ভোটের কারবার শেষ। এই যে কারবারটি করলো, ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ, এখন মানুষ তো আর মূর্খ নাই, গজবে ধরছে আমরা, ঠিক কিনা কর? আল্লাহ চায় মানুষ বানাইতে, আর আমরা হইতেছি পশু, নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি, ঠিক কিনা বলে? মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষ মানুষকে এভাবে বেজ্জতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেজ্জতি করে মাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিরকম? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে, ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে, বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। আপনাকে মামুর বাড়ি বেড়াইতে বেশি মনে করছে? তা আপনার বাপের বাড়ি আমারও বাপের বাড়ি। তা আপনারা এইরকম কারবারে করছে যে অক্ষরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা যে কেমন লাগছে। এরপরে আবার জিগায় দুষটা কিতা, তো দুষে না থাকলে গেছেন কি দোষ হারে। যার যার দেশতে এতে থাকবে যাইতেন কইছে কারা? সব ফোলাফাইনে রাজনৈতিক নেতারা কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াইলেছে উল্টা, দফা আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় আরে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কিন্তু কেউ চাইছিলাম না, যে আল্লাহ গড়াইছে। আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে, এইরকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে, ঠিক কিনা? আর আমরা নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়ি না বেড়ার কথা দেখা মনে পড়ছে, এটা কি করি? তা যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না, এবারে আবার দেখবেন জানাজার ভিতরে হগলতে আগে, এটি হলো নির্বাচন ভোট তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাজাও যদি না দেয় তো একটা কথা থাহেনি ভাই দিদিয়া। এবার করছে কি, তার জানাজা খবর পাইছে যে মারা গেছে, আমরা দৈন্যকলার কুদ্দুসে, কেউ কুদ্দুস থাকলে মরিয়ান না হন, এটা একটা উদাহরণ। কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি গাড়ি কইয়া সাইড দিয়ে পড়ে গেলে তো সবে শেষ। এটা একটা উদাহরণ দিতে আছি। দৈন্যকলার কুদ্দুসে মারা গেছে, হুন্ডা নেতা এটা হাতে রওনা দিছে। নেতায় যায় পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা, এর ভিতরে ফলাফাই নেবার দম খাইতে আছে, আপনি অহনো আইয়েন না। জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে, মানুষজন চিত্তাতে গেতে আছে, কতক্ষণ থামাই রাখন যায়, কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়া, এই কথা কইছে। পরে হ্যাঁ তারা হুড়া কইয়া কোনো মতে এমনি জামো বইয়া বইয়া গামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেলুই লইছে, জানাজা হইব হইব, এর ভিতরে এবারে দৌড় দিয়ে খেলুইছে, খেলুইয়া 2 কথা কইয়া সারছে, পরে জানাজা হইছে। আপনার আর বিবেকে কি কয়? এবারে কি জুহরের নামাজ পড়ছে?
যাবার দাউদ কান্দি জামো ফুটে গেছে গা এবার খালি কিন্তু ফটো ফটো করি ফেল চায় আর ফলাফানি অহনতে হেনতে ফোন দেয় অহনো আপনি দাউদ কান্দি দণ্ড খোলাইবেন কমালা এই আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয় আর সেই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে আপনার আর বিবেক এবার সবার তো একটা বিবেক বিবেচনা আছে এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে কথা কেনা টাইম পাইছে এবারে ফজরের নামাজ মসজিদেতে ঘুমেতে উঠছে ফজরের পরে দিয়া এবার আর বাসার লগে হইল মসজিদ ফজরের নামাজও পড়ছে না জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রইছে অজু আছে অজু করার টাইম ফেল এবার যে মনে হয় এবার এটাকে জান দিয়া লাগবো না কি এবার যে আইসে যে এটাই তো বেশি এখন জানাজাত খেরুইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেরুইছে এবার চিন্তা করে দেখেন আপনাদেরকে জিজ্ঞেস করি এই এই বস উডে উডে তে মনে করছো অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে বেশি ফোটাছে কিটাছে বোয়াতে হুট্টা লাইতাছে তে উডে যাতা দহনো খাইছো না মানুষে এবার হাবা বলো আওয়াজ কম জোরে বলো এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ফতুয়াটা আপনারা দিবেন আচ্ছা ও এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি ভালো করে বুঝা কইেন কইলাম জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না তাইলে এই জুহরের দাম বেশি বেড়ায় জুহরের নামাজের খবর নাই ইয়া জানাজাত খেলি লেছে এটা কি নামাজ না নির্বাচন হ্যাঁ এটা নামাজ না সোয়াব না বুট এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা এবার তখন তো এবারে যে জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না এবারে নামাজ কেমনে পড়ুন লাগে এবারে কি জানেনি জানাজার ভিতরে হেবারা সাইডও ফাইল চায় কারাই কি তা করে হগার প্রথম বারটা চাইতে পারছে পরে জানাজার ভিতরে চায় কেমনে আল্লাহ আকবার নিয়ত বাঁধছে পরে এখন জানাজার ভিতরে তার রুকু সাজদা নাই হেতে খেরুয়ে খেরুয়ে মনে করছে যতবার খেরুয়ে আল্লাহ আকবার কন এতবার বুধ আতাল গিদন তো জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার আরে কথা কয় না তো কইব কেমনে তার আর কি মনে আসেনি প্রতিদিন জানাজা পড়ে তারা কয়বারও 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতাল গিদন না দৈরা রহ প্রথমবার আতাল গিদন 3 বার দৈরা রাহন হ্যাঁ করছে কি তা মনে করছে খেরুইয়া যখন আল্লাহ আকবার বান্দারে কালাপ কি তো এই বারবার আতাল গি দিছে লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে হুজুরে এবারের দমক দিয়া লাইছে হ্যাঁ তুমি কি জীবনে নামাজ পড়ছো না এই আতাল গি তো কিতা এই আতাল হ্যাঁ তো মনে মনে করে লেগে তো আইতাম চাই না তো যাইতে নামাজও খেরুইছে আতাল গি দিয়ে 200 পড়ছে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ আকবার কেটা আতাল গি দিয়ে হেবলা দেখা যাইব 15 দিন পর হইল ঈদ কিন্তু আমার কথা কেনা কি ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহ আকবার আছে 6 বার কয়বার দুইটা রহন না আলগি দাও এর আগে তো আলগি দিয়া যেই সিফাত পড়ছে তার এটা মনে রয়েছে ইমাম সাহেব যত আল্লাহ আকবরকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রক বাবাইলেছে স্যালাইন দিতে রদ দিয়ে আর বান্ধব লোক না সিফার লোকে রক বাইয়া গেছে এগুলো দিয়ে কনুর কাছে এগুলো দিয়ে আপনি এই 6 বার আতালগি এই এবে দুইটা বইয়া রয়েছে জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবেটাই আবার লগে দিয়া পড়ছে হ্যাবেটা জিজ্ঞেস কি হবে তুমি তুই জানাজার মধ্যে এক কারবার গড়াইলে ঈদের নামাজ দেয় আরেক কারবার গড়াইলিস কই কিতা করছি কয় আত্মে আলগি দিল না কয় ভাই এই কথাটা আর কই না জানাজা তালগি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রয়েছে আমার আহারে বাংলাদেশ আচ্ছা ও যাবারা জানাজা পারে না ফজর পড়ে না জুহর পড়ে না কথা কইতে লইলে মিছা কথা কয় তো তারা যদি নেতা হয় তো এরতে ভালো আপনি আশা করেন জিততেন আমরা যখন টিক্কা রয়েছি এইটাই তো বেশি ঠিক কিনা গত বছর মেট্রিক পাস করছে এরকম 100 ফলাফেন একখানে খেলা করাইয়া জিগার গুসলের কয় ফরজ তে যদি কইতে পারে 100 জনে আমি আর ওয়াজ করতাম আমি গ্যারান্টি দিয়া কইলাম আমি জিগাইয়া চাইছি কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না ওখানে সাহস করে বুঝ করে কইছি অকারে দাবি লইয়া কইছি 100 ফলাফান যদি আপনি খাড়া করার গুসলের কয় ফরজ আলগা আলগা যদি জিগান যে গুসলের কয় ফরজ যদি কইতে পারছে এরপরে কইয়েন আমি মাহফিলও জিগাইয়া চাইছি সকলে একলগে কইতে পারে না ওই 2-1 জনে কয় এইটা শূন্য সকলে জিগাই দিয়ে উঠে ভিতরেতে কইতে পারে না শূন্য
দাউদকে দিদি আমি কইলা জিগা যখন জিগাইছি গোসলের কয় ফরজ, একবার ফালতুটা কইলেছে না 3 ফরজ। আমি ওই কিতা কিতা কয় গোসল সাবান গামছা লুঙ্গি জাগাত কইছে, জাগাত সেকেন্ডের ভিতরে, আমরা কোনো চিন্তা করে কইছি না। কয় সাবান গামছা লুঙ্গি। আমি কইছে কয় হুজুর এটা হইলো কেমন? আমি কইতে যেই তাড়াতাড়ি কইছে অবশ্যই হইছে, তে কোনো আন্তাজ করে কইছে না, তে বুঝ করেই কইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করে দেখেন, আপনি গোসলের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, নামাজের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, রোজা কেমনে ভাঙ্গে এটা আপনার তারা জানতো না। তাহলে কি মুসলমান? এবার আন্তাজ করে আপনি কন, আপনি কিসের মুসলমান? মিয়া দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, পাঞ্জাবি থাকলে মুসলমান। টুপি তো যে কোনো সময় ফার্স্টে হইলে টুপি কিনন যায়, ফার্স্টে হইলে টুপি কিনন যায়। পাঞ্জাবি এক কোষ কাপড় বাড়াই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয়। আপনি যদি কন যে হুজুর আপনারটার মতো পাঞ্জাবি আপনি বানাইলে পারবেন। আবার সৌদি আরব আনছেন আপনি পাঞ্জাবি বলো, লম্বা পাঞ্জাবি আছে না? এবারও তো আছে না, এবারও তো আছে লম্বা পাঞ্জাবি আছে না? লাভ কিতা ভাইয়ের পাঞ্জাবি, পাঞ্জাবি তো আছে নিজের না আর কি ভাইয়ের কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে এত টুপি কিনন যায়, এক গোছ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়। আর দোল্লাখোলা গ্রামের মাইদি দিয়ে আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দৈন দিয়ে রিটার্ন পারবেন। হ্যাঁ গরমে পাঞ্জাবি থুক না, এই লম্বা লম্বা পাঞ্জাবি না বলবো কি, লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি। তা তো লেখা লেখাপড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে, 150-200 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনছে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার গিরিস্তি করে হ্যাবারও একটা গাও দিয়ে গেছে, বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত হেদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে দিয়া সেরে দেখে যে ইমাম সাহেব পায় না, তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ থেকে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা পাঞ্জাবি ডেক ফল্লা গরম না বালা, এই চিন্তা করেছে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে। পরে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, দেখো অসম্ভব অসম্ভব, কার আপনি পড়াইবেন নামাজটা? না 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 আমার এদের হইতো না, কইছে তার তো শরীর গাম দিয়া লাইছে তো। তে পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে। তখন আরেক মুরুব দিয়ে গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরা দেওয়ান লাগে, দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খাড়া করাই দিছে। তে সুরা ফাড়ে 2টা, সুরা ফালাক সুরা নাস, কুলাউ জৈবের নাস কুলাউ জৈবের ফালাক ফাড়ে এতে 2টা। ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাইছে সুরা নাস, কুলাউ জৈবের নাস ফইরা সেটা রুকু দিয়া সাজদাত দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছে উইটটা কিতা ফরাম, যে ফাড়ি 2টার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা ফুটা লিছি ওহন কিতা পড়া। এবার কতক্ষণ সেজদার থাকিয়া চিন্তা করলে উঠতে লাভ নাই, কারণ বেয়াদবির থেকে আয়রে হাজির বালা। তে চাইয়া দে মেহরাবের কাছে দিয়া বাঙ্গা বুচুরও এবার হয়ে গেছে এখানাতে, হ্যাঁ সামনে যে বাঙ্গানা বসছে। তেমন উঠটা যখন সুরা পারতাম না হুদ্দুদি উঠটা কিতা করা বাড়ি গিয়ে দে বালা। নতুন মুসল্লি একটা ফিসি দিয়া কতক্ষণ সেজদার থেকে কই কিতা কত দৈরকম নামাজ পড়ছি, এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না। তা মাতাল গিদা দেখে ইমাম নাই, আর ইমাম গেল এরপরে ডাক দিয়া হগলে ফেরা রয়েছে কোন আশায় উঠটালাম, ইমাম বাইয়া গেছে হগলে গিয়া দেখে বাজারও মুলা কি না জাফানি মুলা গিয়া ধরছে কি তার তোরা হেন কিতা তুই নামাজ হালা গিয়া আইসত কিন্তু আমি আমার তোমরা দিছো কেন, আমি বারবার অসম্ভব কইছি না, এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি? আহারে মুসলমান, আহারে মুসলমান ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর ভাই দেন। শোনান, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়ার আপনার দায়িত্ব না। খেয়াল করেন মনোযোগের সাথে, তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার 1 নাম্বার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা কম? আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই। আমরা তাড়াতাড়ি নিয়ে জন্মের পরে তারি নিয়ে বানায় ভর্তি করায় কেজি স্কুল, কিন্টার গার্ডেন কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, তারে মুখস্থ করানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তখন শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় জন্মের পরে তারে শিখাইবা আল্লাহ,
জন্মের পরে শিখাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মের পরে শিখাইবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জন্মের পরে তারা শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া পড়াই দেবে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। জন্মের ঘুমাইতে ঘুমাইতে শিখাই দিবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা। এইগুলার খবরও নাই, মায়ও জানে না, বাচ্চারও শিখাইছে না। হেবারা তো বিদেশে, বাহে তো বিদেশে, আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল। তার বাপে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না, বক্তব্য ফরাইও, মাদ্রাসাত ফরাইও। আর এবিডিএ জানালা দিয়া চাইয়া থাকে, কত বেডিয়েতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলে যায়, কি সুন্দর লাগে। আরে আমার সুইটটাও বড় হয় না, আমার কপালও কেজি স্কুল নাই। এবারে এই দুঃখ করতে আছে, এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। ভর্তি স্কুলে যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাইয়া এবিডিএ। ঠিক কিরকম? আরে স্কুলে পড়বো তো তে না, মায়ে তো পড়তো না। এবারে সকাল থেকে উঠটা সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে, গিয়াসের স্কুলটা দিয়াসের দোলনাখোলা বাজারটা এবারে একটা লাড়া ফড়াই লাইছে। এমন কোনো দোহানদার নাই এবিডিরে চিনে না। ঠিক কিনা? কিরকম আম্মা আপনার দোহানদারে চিনতো কে রে? আপনার তো দোহানো কোনো কাম নাই। আপনি বাচ্চা লইয়া স্কুলে গেছেন, ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসে থাকেন, অথবা আপনি ফিরা চলে আসেন, রান্না বান্না শেষ করে আবার যান। আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লাইছেন। দোহানের সেলসম্যান, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, সিএনজিওয়ালা, এমন কোনো বেড়াই এবিডিরে চিনে না। কারবারটা কি? এবারাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা। গজবে দর্শন, গজবে দর্শন রে ফলামাইয়া মানুষ হইতো, এমনি এমনি মানুষ হইব বিয়া। বালার করে বালা হয় না, আর আপনি বালা বানাই নেবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া না গাছের হিসাবের পানি ফোড়া দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। এত সুযোগ মনে করছে, গজবে পড়ে গেছি আমরা, গজবে পড়ে গেছি। আমি অনুরোধ করে বলি, এই পাইকারটা কেউ বলবে না এইভাবে, কোনো আলেম বলবে না। আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশি, বিদেশিরার বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, তোমার দাওয়াতের গোষ্ঠী বাড়ি, তোমার দাওয়াত আমার লাগবে না। আমার মানুষকে মানুষ বানাইতে হবে। ঠিক কিনা পাও? আমি একটা কথা গোপন করে যাই, আল্লাহ আমার জিব্বাটা টান দিয়া কেটে ফেলবে আগুনের কাছে দিয়া। ঠিক কিনা পাও? একটু খেয়াল করে, একটু চিন্তা করে। ফলাফল নিয়ে কেজি স্কুলে ভর্তি করার গর্ব ভরে বলে আমার বাচ্চা কেডেটে পড়ে, আমার বাচ্চা ইস্পাহানিতে পড়ে। কেউ শিখা না তোমার বাচ্চায় সূরা ফাতিহা পারেনি, তো ইস্পাহানিতে পড়ে, ক্যাডেটে পড়ে, তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, তো ডাক্তারিত পড়ে, তো সূরা ফাতিহা পারে না। তার জীবনটা সবটা ফাও গেছে। ঠিক কিনা? ঠিক সবটা ফাও গেছে। 10 জন হইলে আইস দিয়েছেন কিতা। আমি যে রোহিঙ্গারে সাহায্য লয়ে গেলাম টেকনাফ, টেকনাফ গিয়া সেটা দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে। সাইরুগুল দিয়ে গুলো ইতান বইয়া রয়েছে। এবারে বাইরে আমরা যে গেলাম এদিকে আর আমরা ইতান দিই। আমি সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। সকালবেলা আপনি ঘুমেতে উঠছেন, গত রাইতে যে বাতরি রয়েছে, শীতকাল্লা রাত বেডি তার পানি দিছে না, তো বাতরি এমনি কড়কুই রইয়া রয়েছে, ঝরঝি রইয়া রয়েছে, আর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঁধছে, সেই তরকারিটাও রয়েছে। সকালবেলা উঠতে সেটা আবার মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর ইয়া কড়কুইরা ভাত দিয়া খাইছে। দুপুরবেলা দাওয়াত আসিল, এই দাওয়াতের মধ্যে গুস্ত দিয়া কুরমা ফলাও খাইছে। রাত্রেবেলা তারে ফলা পাইলে দইরা বিরিয়ানি কথা কই না, রাত্রেবেলা তারে দইরা বিরিয়ানি খাওয়াইছে। খেয়াল করেন কইলাম আসল কথা তাইয়া পড়ছি। সকালবেলা খাইছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, দুপুরে খাইছে কুরমা ফলাও, রাইতে খাইছে বিরিয়ানি। এখন তেও যখন ঘুমাইতে গেছে, শরীরটা যখন লাড়া পড়ছে, ভিতর থেকে একটা ঢেকুর আসছে। আচ্ছা, এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, ফলর গন্ধ না মুলার গন্ধ? কারণ কি? তত সকালে খাইছে, পরে না আবার 2 বার খাইলো, এরপরেও তার ভিতরে মুলার গন্ধ করে। তাইলে বোঝা গেল মানুষের শুরু হয় যেটা দিয়া, শেষ পর্যন্ত এটা থাহে। আপনি যদি তার কোরআন দিয়া জীবনটা শুরু করাই দিতেন পারেন, দেখবেন তার মৃত্যু পর্যন্ত তার ওই কোরআনের একটা ধাঁচ, কোরআনের একটা ঘ্যাস, কোরআনের একটা গন্ধ তার প্রতিটি কাজের ভিতরে থাকবে। ঠিক কিনা? আফসুস হইল আমরা তারা ইসলাম মানা শুরু করে কবে জানেননি? 60 বছর হয়েছে। এবার চাকরি শেষ, রিটায়ার্ডে গেছে। এবার কলিগরা এবার একটা ছাতি, একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি আর মুকসুদুল মুমিনিন
এবার বই উপহার দিছে। এবার 60 বছর বয়সের পরে গিয়া ইসলাম শিহা শুরু করছে। টেম্পার নাই, কাজ দিতে লইলে ইয়া হ্যাঁ এবার আরে দিছে মুকসুদুল মুমিনিন। এবার ইজি চেয়ারের মধ্যে বইয়া, বারান্দার মধ্যে চেয়ারও বইয়া রোদ ফোয়ায় আর পরে ফাইতিয়া সিরে ইসলাম রে। তো ফাইনাল কবিতা মানবো কেনা, মানবো কেনা? আপনার ফাওন দরকার আছে 6 বছর বয়সে যেন 60 বছর পর্যন্ত মানতেন পারে। আপনি ফাইছেন 60 বছর বয়সে, 62 বছর বয়সে তো আপনি আপনি একবারে এন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। তো 2 বছরও তো মাননের টাইম পেয়েছেন না। এর ভিতর দিয়ে আগে শৈলে যেমনি দিছে অন্ত শৈলে এমনি দেয় না। অন বইয়া নিলে খেলুই যাইতেন মনে কয়, খেলুইলে উত্তালাইতেন মনে কয়। অহন অজু রাখতেন পারেন না, ঘন ঘন পেশাব হয়, মসজিদও নামাজ পড়তেন পারেন না, তাহাজ্জুদ পড়লে পারেন না। তাহাজ্জুদ পড়বেন কেমনে আপনি? ফরজ নামাজে তো খেলুই থাকতেন পারেন না আপনি, মসজিদে কি আপনি চেয়ার বিচারেন? ঠিক কিনা? ঠিক। কারণ আপনি তো ইসলাম তো শেষ করে দিচ্ছেন। আপনি যখন টেম্পার শেষ তখন আপনি ইসলাম মানা শুরু করছেন। আব্বা এই জন্য আমাদের দেশে সর্বনাশ। আজকে চলেন আমরা সবাই ওয়াদা করি, আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, অনেকের সন্তান নাই, নাইনাতকুর আছে, অনেকের বাতিজা বাতিজি আছে। নিয়ত করেন যে প্রথম জীবনে তার শিক্ষা শুরু হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। 1500 বছরে আবার আয়ামে জাহিলিয়াত যেন আমাদের উপরে ঝেঁকে বসেছে। আজকে মানুষগুলো আবার দেখবেন যে লেখাপড়া যেই উদ্দেশ্যে দিছিল, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে সৎ মানুষ বানানোর জন্য, মিথ্যা কথা যেন না বলে, বর্বরতা যেন না দেখায়, মানুষের উপরে যেন জুলুম না করে, নির্যাতন না করে, এই জন্য আল্লাহ নবী এবং রাসূল দিয়া মানুষকে পরিশীলিত করলেন, পরিমার্জিত করলেন, মানুষকে মানুষে পরিণত করতে চাইলেন। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে বাংলাদেশের এই ধনুয়াখোলা জমিনে বসে সৌদি আরবে যেমন ভিডিও কলে কথা বলতে পারে, যেমন করে ওখান থেকে মানুষ দেখে, এখান থেকে আবার ওখানকার মানুষ দেখে, এই চরম উৎকর্ষতার সময়ে যখন সনের ঘর থেকে টিনের ঘর হয়েছে, টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে, বিল্ডিং আবার ডুপ্লেক্স হয়েছে, ট্রিপ্লেক্স হয়েছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে, কিন্তু মনুষ্যত্ব রূপে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করে দেখেন, এমন কোনো কাজ নাই মানুষ পারে না। আর সে যে যত বড় শিক্ষিত সে হইল তত বড় ধান্দাবাজ। ঠিক কিনা কম? যত বড় শিক্ষিত, বাংলাদেশের রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ হলো ওরা যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না। আপনি তো মিশা কথা কইতেন লইলে ধরা ফুটে যে জ্ঞান আইসুইটা যে জ্ঞান না হইলে আপনি মিশা কথা কইতেন লইলে শৈল কাপ দিয়া লাই চোখ লাল হইয়া যে জ্ঞান, তখন মানুষে বুঝ জ্বালা এটাতে মিশা কথা কইছে। কিন্তু আমরার দেশে যে মিশা কথা কইছে কিন্তু ধরঞ্জনাতে যে মিশা কথা কইছে, হ্যাঁ তো হইলো সবচেয়ে বড় রাজনীতিবিদ। ঠিক কিনা কম? দেখবেন নির্বাচনের কথা আগের কথা একরকম, এই গান্ডা ফারুইশালে কথা আবার আরেক রকম। কিনা কয়? কথার কোনো আগামাতা নাই। এই নির্বাচনও দাঁড়াইলে কত কথা কয়, কি এর হেসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে ফারুইশালে আবার যেই সেই। এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়া বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দামি আগের রায় ভোট সারা মিলাইয়া জিলাইয়া তারা রইয়ালিছে 17 বছর। কয় বছর তারা ম্যান্ডেট দিছিল? কয় বছরের লেগা? কথা কয় না, সব মরহুম লইয়া না ফেললাম দেখা যায়। কয় বছর? কথা কয়ে নকলে কয় বছর? আমি কিন্তু অনেক মাহফিল যারা স্টেজে বইয়া কথা কয় না তারারে নামাইয়া কথা কই না উফরে তুললা বয়াইছি, এরকম ইতিহাস আছে আমার। যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন, আপনার উফরে থাকবেন না নাইম বালাইবেন, যখন আপনারা উফরে নির্ভর করতে আছেন। আমিন কন্যা দি জোরে কন আমিন। 5 বছরের লেগে নিয়ে বইলো তারা, এটা আঞ্জা দিয়ে দৌড়া ঠেলার লগে লয়ে গেল 17 বছর। ভোট লাগে না, আমি তুমি মিল্লা চিল্লা, আগের রাইতে ভোটার কারবার শেষ। এই যে কারবারটি করলো, ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ, এখন মানুষ তো আর মূর্খ নাই। দেখা গেল যে এই পবিত্র সংসদরার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার, মানে এমন কোনো জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়াইছে না। এক বেডি তো রিডিং ফরসিল,
আমার 2 দিন খানা বন্ধ আছিল উল্লাসে। কোন নদীর উপরে জানি ব্রিজ লাগবে এটা বার করে হইন না পার, দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয়, রিডিংটা শুনলে এটা ওষুধের মতো কাজ দিব দেখবেন। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, গজবে ধরছে আমরা, ঠিক কিনা কর? আল্লাহ চায় মানুষ বানাইতে, আর আমরা হইতেছি পশু, নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষ মানুষকে এভাবে বেইজ্জতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেইজ্জতি করে মাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কি রকম? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে, ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে, বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, আপনি কি মামুর বাড়ি বেড়াইতে পাইছি মনে করছে? তা আপনার বাপের বাড়ি আমারও বাপের বাড়ি, তা আপনারা এইরকম কারবারে করছে যে অক্ষরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা যে কেমন লাগছে। এরপরে আবার জিগা দুষটা কিতা, তো দুষে না থাকলে গেছেন কিউতেন এ দোষ আরে যার যার দেশতে এতে থাকবে যাইতেন কইছে কারা? সব ফোলাফাইনে রাজনৈতিক নেতারা কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াই লেছে উল্টা, দফা আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় আরে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কিন্তু কেউ চাইছিলাম না, যে আল্লাহ গড়াইছে খেলা, তো আল্লাহর সিহর খেলা। মার হাবা কইতেন না? কেন মানুষ হইতে পারলাম না? কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। আমরা মনে করি যেমনি ইচ্ছে এমনি, অথচ আল্লাহ কোরআনে কয় শুনেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও নবী আপনি জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না, 2 দল মানুষ কি সমান? কখনোই 2 দল মানুষ সমান হতে পারে না, ঠিক কিনা? আপনি এই কাবিলা বাজারও ফেরুই রয়েছেন, রাস্তার কাবিলা কাজীর দোকানের কাছে, আপনি ঢাকা যাইবেন, একবারে রেজি গেছেন, ভাই আমি তো ঢাকা গেলাম, বলি কেমনে? তো হেবারে চিনলে আপনি তো উত্তম, আপনি চিনেন না, হেবারে কইছে বাস উঠটা বইয়া থাকবা। কোন বাস ওইটা আর কইছে না, কইছে বাস উঠলে জাহাজে গিতে পারবে। এবারে করছে গীতা রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াই রয়েছে কাজীর দোকানের, হলো ফান টান খাইয়া বাস আইসে, পরে বাসের মধ্যে উঠটা লাইছে, বাস গেছে গা ফেনি, বাস গেছে কখনো, এবারে যাইব কখনো ঢাকা যাউন না, বেড়ায় সিটাগাঙ্গা বাস উঠটা বইয়া রয়েছে, ফেনি গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কহেনের ভাড়া? কয় ডাহার ভাড়া। কয় এটা দিয়ে যাইব সিটাগাঙ্গা, কি আর ডাহার ভাড়া? কয় এটা ডাহা যাইতো না? কয় এখন ফেনি আইয়া পড়ছেন না, ইন্না নিলে ফেনি, তো ইন্না নিল্লা ফেনি করে লাভ বুকিত, আপনি উঠতে বসেন ফেনির বছর, আপনি ডাহা যাবেন কেমনে? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আমরা যেতে চাই জান্নাতে, আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, আমরা জাহান্নামের রাস্তা চিনে গেছি, জান্নাতের রাস্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আপনি দেখবেন 92% জন এই দেশটার ভিতরে মুসলমান। ভাই মুসলমান আমাদের নেতা হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেতা হবে যারা সুদ খায় না, আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না, আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে। এইরকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে, ঠিক কিনা? আর আমরা নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়েন এবারে কত দেখা মনে পড়ছে, এটা কি করি তা? যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না, এবারে আবার দেখবেন জানাজার ভিতরে হগলতে আগে, এটি হলো নির্বাচন ভোট, তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে,
অন্তত তার জানাজাও যদি না দেয় তো একটা কথা থাহেনি ভাই দিদিয়া এবার করছে কি তা জানাজা খবর পাইছে যে মারা গেছে আমরা দৈন্যকলার কুদ্দুসে কেউ কুদ্দুস থাকলে মরিয়ান না হন এটা একটা উদাহরণ না কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি গাড়ি কইয়া সাইড দিয়ে পড়ে গেলে কত সবে শেষ এটা একটা উদাহরণ দিতে আছি দৈন্যকলার কুদ্দুসে মারা গেছে হুন্ডা নেতা এটা হাতে রওনা দিছে নেতায় যাইমো পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা এর ভিতরে ফলাফাই নেবার দম খাইতে আছে আপনি অহনো আইয়েন না জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে গা মানুষজন চিত্তাতে গেতে আছে কতক্ষণ থামাই রাখন যায় কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়া এই কথা কইছে পরে হ্যাঁ তারা হুড়া কইয়া কোনো মতে এমনি জামো বইয়া বইয়া গামছে এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেলুই লইছে জানাজা হইব এর ভিতরে এবারে দৌড় দিয়ে খেলুইছে খেলুইয়া দুই কথা কইয়া সারছে পরে জানাজা হইছে আপনার বিবেকে কি কয় এবারে কি জুহরের নামাজ পড়ছে এবারে দাউদকান্দি জামো ফিরে গেছে গা এবারে খালি কিন্তু ফরে ফরে গড়িয়ে ফেলছায় আর ফলাফানি হেনতে ফোন দেয় ওখানে আপনি দাউদকান্দি ধন্য খোলাইবেন কমালা এই আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয় আর সেই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে আপনার আর বিবেক এখন সবার তো একটা বিবেক বিবেচনা আছে এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে কথা কথা টাইম পাইছে এবার ফজরের নামাজ মসজিদেতে ঘুমেতে উঠছে ফজরের পরে দিয়া এবার আর বাসার লগ হইল মসজিদ ফজরের নামাজও পড়ছে না জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত খেলছে অজু আছে অজু করার টাইম ফেল এবার যে মনে এবার এটাকে জান দিয়া লাগবো নাকি এবার যে আইসে যে এটাই তো বেশি এখন জানাজাত খেলুইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেলুইছে এবার চিন্তা করে দেখেন আপনাদেরকে জিজ্ঞেস করি এই এই বস উডে উডে তে মনে করছো অন্য হুজুর দেখো উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে বেশি ফোটা দেখিতেছে বোয়াতে হুট্টা লাইতেছে তে উডে যাতা তো হনো খাইছো না মানুষে আমার হাবা বলো আওয়াজ কম জোরে বলো এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ফতুয়াটা আপনারা দিবেন আচ্ছা এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি ভালো করে বুঝা কইলাম জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না তাইলে এই জুহরের দাম বেশি বেড়ায় জুহরের নামাজের খবর নাই ইয়া জানাজাত খেলি লেছে এটা কি নামাজ না নির্বাচন হ্যাঁ এটা নামাজ না সোয়াব না বুট এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা এবার তখন তো এবারে যে জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না এবারে নামাজ কেমনে পড়ুন লাগে এবারে কি জানেনি জানাজার ভিতরে এবারে সাইডও ফাইল চায় কারাই কি তা করে তা হগার প্রথম বারটা সাইডও পড়ছে পরে জানাজার ভিতরে চায় কেমনে আল্লাহ আকবার নিয়ত বাঁধছে পরে এখন জানাজার ভিতরে তার রুকু সাজদা নাই হেতে খেরুয়ে মনে করছে যতবার খেরুয়ে আল্লাহ আকবার কন এতবার বুধ আতাল গিদর তো জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার আরে কথা কয় না তো কইব কেমনে তার আর কি মনে আসেনি প্রতিদিন জানাজা পড়ে তারা কয়বারও 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতাল গিদর না দৈরা রাহ প্রথমবার আতাল গিদন 3 বার দৈরা রাহ হ্যাঁ করছে কি তা মনে করছে খেরুইয়া যখন আল্লাহ আকবার বান্দারে কালাপ কি তো এই বারবার আতাল গি দিছে লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে হুজুরে এবারের দমক দিয়া লেছে হ্যাঁ তুমি কি জীবনে নামাজ পড়ছো না এই আতাল গি তো কিতা এই আতাল হ্যাঁ তো মনে মনে করে লেগে তো আইতাম চাই না তো যাইতে নামাজও খেরুইছে আতাল গি দিয়ে 200 পড়ছে তে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ আকবার কেটা আতাল গি দিয়ে হেবলা দেখা যাইব 15 দিন পর হইল ঈদ কিন্তু আমার কথা কেনা কি ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহ আকবার আছে 6 বার কয়বার দুইটা রহন না আলগি দাও এর আগে আলগি দিয়া যেই সিফাত পড়ছে তার এটা মনে রয়েছে ইমাম সাহেব যতই আল্লাহ আকবরকে আতালগি দেয় তে আরো সিফা দিয়া ধরে সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রক বাবাইলেছে স্যালাইন দিতে লত দিয়ে আর বান্ধব লোক না সিফার লোকে রক বাইয়া গেছে এগুলো দিয়ে কনুর কাছে এগুলো দিয়ে এই 6 বার আতালগি এই এনে দুইটা বইয়া রয়েছে জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবেটাই আবার লগে দিয়া পড়ছে হ্যাবেটা জিজ্ঞেস কি হয় তুমি তুই জানাজার মধ্যে 1 কারবার গড়াইলে ঈদের নামাজ দেয় আরেক কারবার গড়াই লইছ
কই কিতা করছি, কয় আত্মে আলগি দিল না, কয় ভাই এই কথাটা আর কইয়ার না, জানাজা তালগি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রইছে আমারও। আহারে বাংলাদেশ। আচ্ছা ও যাবারা জানাজা পারে না, ফজর পড়ে না, জুহর পড়ে না, কথা কইতে লইলে মিছা কথা কয়, তো তারা যদি নেতা হয় তো এরতে ভালো আপনি আশা করেন খেতেন। আমরা যখন টিক্কা রইছি এইটাই তো বেশি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা চান প্রতিটি বান্দা মুসলমান হোক। আর এই জন্য আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনো দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না একরকম না। তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয়, খুব খেয়াল করেন, সিহন কথা আসল কথা নাই করছি, ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে, ঠিক কিনা কম? আপনি জানেনও না বুঝেনও না, ফাতারে ঠেললে হইব? এর লাগে তো আপনার এই দশা, আপনার এই অবস্থা, করুণ অবস্থা। তো এই জন্যই দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে দেখুন, বড় বড় নেতা যখন মারা যায় আর আপনার নেতারা যখন জানাজাত খাওয়া হয়, এটা একটা ফ্যাশন পড়ে যায়, আর কি এইটা উফরে পারবো না, সেইটা উফরে পারবো, এটা লইয়া স্থিতে দিতে তো তার টাইম শেষ। ডাইনারটা উঠতে পারবো না, ভামেরটা উঠতে কতক্ষণ এটা করে কতক্ষণ এটা করে, পরে সাই কেড়াই কিতা করছে, তার লগে তো হেইমার খায়। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। মুসলমান আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই, এখন আমরা ইসলাম কারে কয় বুঝি নাই, ঠিক কিনা? কপাল খারাপ আমাদের। শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে, শিক্ষা মানুষকে সাজায়, শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআন নাই, যেখানে হাদিস নাই। যাও মুসলমানদের কিছু কবিতা, প্রবন্ধ, গল্প ছিল, এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? কবি নজরুল, কবি ফররুখ, কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে, কবি কায়কোবাদ, এই সবগুলা কবিতা, গল্প, প্রবন্ধ বাদ দিয়া নিয়ে আসেরা ওই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারপরে জানে নাম জানা নাই, নাম কোন জানা, হেতারার কবিতা, গল্প, যারার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই। আচ্ছা মুসলমানের ফুতাইত্রে যদি এই শিহায় তাইতেন ভালো মুসলমান হইব কেমনে? তো হইছেও তাই। এখন যদি আপনি 100 ফলাফাইন গত বছর মেট্রিক পাস করছে, এরকম 100 ফলাফাইন একখানে খেলা করাইয়া জিগার গুসলের কয় ফরজ, তে যদি কইতে পারে 100 জনে, আমি আর ওয়াজ করতাম না। আমি গ্যারান্টি দিয়া কইলাম, আমি জিগাইয়া চাইছি, কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না, ওখানে সাহস করে বুঝ করে কইছি, অকারে দাবি লইয়া কইছি। 100 ফলাফান যদি আপনি খাড়া করার গুসলের কয় ফরজ, আলগা আলগা যদি জিগান যে গুসলের কয় ফরজ, যদি কইতে পারছে এরপরে কইয়েন। আমি মাহফিলেও জিগাইয়া চাইছি, সকলে একলগে কইতে পারে না, ওই দুই একজনে কয় এইটা হুন্যা, সকলে জিগাই দিয়ে উঠে, ভিতরেতে কইতে পারে না হুন্যা। দাউদকে দিদি আমি কইলা জিগা, যখন জিগাইছি গুসলের কয় ফরজ, একবার ফালতুটা কয়ে লেছে না 3 ফরজ, আমি ওই কিতা কিতা কয় গুসল, সাবান, গামছা, লুঙ্গি, জাগাত কইছে, জাগাত সেকেন্ডের ভিতরে, আবার কোনো চিন্তা করে কইছে না, কয় সাবান, গামছা, লুঙ্গি। আমি কইছে, কয় হুজুর এটা হইলো কেমন? আমি কইতে যেই তাড়াতাড়ি কইছে অবশ্যই হইছে, তো কোনো আন্দাজ করে কইছে না, তাই বুঝ করেই কইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করে দেখেন, আপনি গুসলের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, নামাজের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, রোজা কেমনে ভাঙ্গে এটা আপনার তারা জানতো না। তাহলে কি মুসলমান? এবার আন্দাজ করে আপনি কন, আপনি কিসের মুসলমান? মিয়া দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, পাঞ্জাবি থাকলে মুসলমান। টুপি তো যে কোনো সময় ফার্স্টে হইলে টুপি কিনন যায়, ফার্স্টে হইলে টুপি কিনন যায়। পাঞ্জাবি কাপড় বাড়াই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয়। আপনি যদি কন যে হুজুর আপনার মতো পাঞ্জাবি আপনি বানাইলে পারবেন, আবার সৌদি আরব টানছেন আপনি পাঞ্জাবি বলো, লম্বা পাঞ্জাবি আছে না? এবারও তো আছে না, এবারও তো আছে লম্বা পাঞ্জাবি আছে না? লাভ বুকিতা ভাইয়ের পাঞ্জাবি, পাঞ্জাবি তো আছে নিজের না আর কি, ভাইয়ের কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে এত টুপি কিনন যায়, এক গজ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়। আর দোল্লাখোলা গ্রামের মাইদি দিয়ে আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দহিন দিয়ে বাড়িতেন পারবেন। হ্যাঁ গরমে পাঞ্জাবি থুব না,
এই লম্বা লম্বা পাঞ্জাবি না বলবো কি? লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি। তা তো লেখা লেখাপড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে, 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনছে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার গিরিস্তি করে হ্যাবারও একটা গাও দিয়া গেছে। বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত হেদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে, দিয়া সেটা দেখে যে ইমাম সাহেব পায় না। তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারটা। তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ থেকে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা পাঞ্জাবি ডেক ফল্লা গরম না বালা, এই চিন্তা করেছে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে। পরে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, দেখো অসম্ভব অসম্ভব, কার আপনি পড়াইবেন নামাজটা? না 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 আমার এদের হইতো না, কই এসে তার তো শরীর গাম দিয়া লাইছে তো। তে পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে। এখন আরেক মুরুব দিয়ে গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরা দেওয়ান লাগে। দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খাড়া করাই দিছে। তে সুরা ফাড়ে 2টা, সুরা ফালাক সুরা নাস। কুলাউ জেবের নাস কুলাউ জেবের ফালাক ফাড়ে এতে 2টা। ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাইছে সুরা নাস। কুলাউ জেবের নাস ফইরা সেটা রুকু দিয়া সাজদা দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, যে ফাড়ি 2টার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা ফুটা লিছি ওহন কিতা পড়া। এবারে কতক্ষণ সেজদার থাইকা চিন্তা করলে উঠটা লাভ নাই, কারণ বেয়াদবির থেকে আয়রে হাজির বালা। তে সাইয়াদে মেহরাবের কাছে দিয়া ভাঙা বুচুর এবার হয়ে গেছে এখানাতে। হ্যাঁ সামনে যে বাঙ্গানা বসছে তেমন উঠটা যখন সুরা পারতাম না হুদ্দুদি উঠটা কিতা করা বাড়ি গিয়ে দে বালা। নতুন মুসল্লি একটা ফিসি দিয়া কতক্ষণ সেজদার থেকে কিতা কত দৈরকম নামাজ পড়ছি, এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না। তা মাতাল গিদা দেখে ইমাম নাই, আরে ইমাম গেল কো। এরপরে ডাক দিয়া হগলে ফোটা রয়েছে কোন আশায় উঠটালা ইমাম বাইয়া গেছে হগলে গিয়া দেখে বাজারও মুলা কিনে জাফানি মুলা গিয়া ধরছে কি তার তোরা হেন কিতা তুই নামাজ হালা গিয়া আইসত কীর্তি আমি আমারে তোমরা দিছো কেন, আমি বারবার অসম্ভব কইছি না, এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি? আহারে মুসলমান, আহারে মুসলমান ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর ভাইবেন। শোনান, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়া আপনার দায়িত্ব না। খেয়াল করেন মনোযোগের সাথে, তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা? আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই। আমরা তাড়াতাড়ি নিয়ে জন্মের পরে তারি নিয়ে বানায় ভর্তি করায় কেজি স্কুল, কিন্টার গার্ডেন কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, তারে মুখস্থ করানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তখন শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় জন্মের পরে তারে শিখাইবা আল্লাহ, জন্মের পরে শিখাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মের পরে শিখাইবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জন্মের পরে তারা শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া করাই দেবে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। জন্মের ঘুমাইতে ঘুমাইতে শিখাই দিবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা, এইগুলার খবরও নাই, মায়ও জানে না, বাচ্চারও শিখাইছে না। হেবারা তো বিদেশে, মাহে তো বিদেশে, আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল। তার বাপে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না, বক্তব্য পড়াইও মাদ্রাসাত পড়াইও। আর এবিডিএ জানালা দিয়া চাইয়া থাকে, কত বেডিয়েতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলে যায়, কি সুন্দর লাগে। আরে আমার সুইটটাও বড় হয় না, আমার কপালও কেজি স্কুল নাই। এবারে এই দুঃখ করতে আছে, এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। ভর্তি স্কুলে যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাইয়া এবিডিএ, ঠিক কিনা কও? আরে স্কুলে পড়বো তো তে না, মায়ে তো পড়তো না। এবারে সকাল থেকে উঠটা সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে, গিয়াসের স্কুলটা দিয়াসের দন্ডখোলা বাজারটা এবারে একটা লাড়া ফড়াই লাইছে। এমন কোনো দোহানদার নাই এবিডিরে চিনে না, ঠিক কিনা? কে রে আম্মা আপনার দোহানদারে চিনতো কে রে? আপনার তো দোহানো কোনো কাম নাই। আপনি বাচ্চা লইয়া স্কুলে গেছেন, ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসে থাকেন, অথবা আপনি ফিরা চলে আসেন, রান্না বান্না শেষ করে আবার যান। আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লাইছেন। দোকানের সেলসম্যান, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, সিএনজিওয়ালা, এমন কোনো বেড়া আপনার এবিডিরে চিনে না। কারবারটা কি? এবারাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা।
গজবে ধরছাম, গজবে ধরছাম রে। ফলা ভাইয়া মানুষ হইতো এমনি এমনি মানুষ হইব বিয়া, বালার করে বালা হয় না, আর আপনি বালা বানাই নেবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া না গাছের হিসাবের পানি ফোড়া দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। এত সুযোগ মনে করছে, গজবে পড়ে গেছি আমরা, গজবে পড়ে গেছি। আমি অনুরোধ করে বলি, এই পাইকানটা কেউ বলবে না এইভাবে, কোনো আলেম বলবে না। আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশি, বিদেশিরার বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, তোমার দাওয়াতের গোষ্ঠী বাড়ি, তোমার দাওয়াত আমার লাগবে না, আমার মানুষকে মানুষ বানাইতে হবে, ঠিক কিনা কম? আমি একটা কথা গোপন করে যাই, আল্লাহ আমার জিব্বাটা টান দিয়া কেটে ফেলবে আগুনের কাছে দিয়া, ঠিক কিনা কম? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। ফলাফল নিয়ে কেজি স্কুলে ভর্তি করার গর্ব ভরে বলে আমার বাচ্চা কেডেটে পড়ে, আমার বাচ্চা ইস্পেহানিতে পড়ে। কেউ শিখা না তোমার বাচ্চায় সূরা ফাতিহা পারেনি, তো ইস্পেহানিতে পড়ে, ক্যাডেটে পড়ে, তো ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তো ডাক্তারিতে পড়ে, তো সূরা ফাতিহা পারে না, তার জীবনটা সবটা ফাও গেছে, ঠিক কিনা? ঠিক সবটা ফাও গেছে। আমার আপত্তি নাই, তুমি তোমার পোলারে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও, কন্ট্রাক্টর বানাও, আমার আপত্তি নাই। তবে আমার দাবি আছে, মুসলমান হিসাবে তোমার কাছে আমার দাবি হইল, তোমার ছেলে আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে। যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয়, তোমার ছেলের হাতে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা? এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বইয়া থাকে, এক কুমিল্লা শহর কয়েকশো হাসপাতাল হইব। আমারও তো অনেক জায়গা ফিরসাব দেখে উদ্বোধন করতাম না, তা আমি আবার মালিকের নিডাল জিগাই, ভাই হাসপাতালের দিয়ে এমনি অভাব নাই, এত রুগী ইয়ে করতে, এটা তো ভাড়া না? কয় হ ভাড়া। তো আমি কই ভাড়া এত টাকা ভাড়া, এরপরে আছে আয়া ফায়া, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কত টান উটি মুটি, এত টান করে সেটা আপনি লাভ করে বাঁচবেন কেমনে? হুজুর টেনশন করে না, হিসাব মিলেই রাখছি। আমি ওই কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি খালি মাসে 20টা সিজার ধরতাম পারি, দেখবেন কারবার করাইলাম। যদি 20টা সিজার করতাম পারি আল্লাহ আল্লাহ কইরা, দেখবেন হাসপাতালও আর লসের কোনো সম্ভাবনা নাই। ও আপনার বিবেকে কি কয়? যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে 20টা সিজার ধরতে পারলে তার ভাড়াটারা উঠটা কয়টা টাকা থাকবো, তার এই হাসপাতালে জীবনে ফয়েজ ভাই নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইলে ওদতে থামাই লইব, কবে ওইয়ের না ওইয়ের না ওইয়ের না, সিজার করা সিজার করা। কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে। ওই যে ডাক্তার বানাইছেন তার পর্যন্ত আল্লাহর ভয় শিখেছেন না তো, তা তখন খালি সিজার বিচারে, তা নর্মাল ডেলিভারি বিচারে না। কিন্তু একটা সিজার করাইতো গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি বিপদ পড়ছে তে না বুঝে, তাই তো কাঁদছে বারান্দাত বইয়া বইয়া। ডাক্তারে কইছে সিজার লাগবো, ফানি বিলে হুগাই গেছে গা। তাই আরে টেহা দিয়ে কিতা করা বাঁচলে না, সিজার করানের বেলা করাইছে, জিগাইছে কত বিল কত, 35,000 আইছে, ইয়া ওষুধ টষুধ বেড়াইয়া। তো একটা সিল্লান দিছিল, সিল্লানটার লোক একটা আহা শব্দ বাড়িছিল, খের গুইরাত লাগাই গেলে আহাটা জাগা আগুন ধরে গেল গো। কারণ তে অহনো যে বিয়ার সময় সিএনজি নিছে, হেডির ভাড়া অহনো দিতে পারছে না, ফলাই অন্য রাস্তা দিয়ে আটে। আর এই জায়গার মধ্যে 35,000 টাকা দিয়া তে সিজার করাইছে। তে মনে মনে আল্লাহরে ডাক দেয়া করেছিল, আল্লাহ না হইলে ভালো আছি, বাচ্চা না হইলে ভালো আছি। বাচ্চা খুশির খবর, 35,000 টাকা সিজার হুন্ডা, তে সিল্লান দেয়া কইছিল আমার বড় বাচ্চা না হইলে ভালো আছি। এখন ডাক্তাররা সব ডাক্তাররা এই সিজারের পিছে দৌড়ে গেলে ওই সিজারে হইলো 30,000 35,000, নর্মাল ডেলিভারি হইলে 5,000। তো আপনার ফুটে ডাক্তার অনের পরে সিজার করে গেলে, কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই, একটা মিনিট দেরি করে না। আগের দিনের বেরিয়েতের কোনো কি বাচ্চা কাচ্চা হইছে না, ওই সিজার দিয়ে একটাও লাগছে না, হ্যাঁ হইছে কেমন? ও হন সিজার লাগিয়ে গেলে। আমরা তো 5/3 বোন, আমরা 5/3 বোন। আমার আম্মার তো সিজার হয় নাই, আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি। আমরা তো 8 জন হয়েছি, 8 জন। ওখান তো হয় 1-2 জন, এটিও আবার ফ্যাট কারণ লাগে গেলে এমনি হয় না কেন? ওইব কেমনে? ওই তো লইলেও তো ওই তো দেয় না তো। ওই হাসপাতাল হলো আপনারা কয়বার? 5/1 বোন, 6 জন। আমরা তো কম, আপনারা কয়জন? মাত্র। আপনারা কয়জন? আপনারা কয়বার? এবারে 10 নম্বর। তাহলে বুঝে গেল 10 জন।
10 জন হইলে আইস দিয়েছেন কিন্তু আমি যে রোহিঙ্গারা সাহায্য লয়ে গেলাম টেকনাফ গিয়া সেরে দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে সাইরুকুল দে গুলো ইতান দি বইয়া রয়েছে এবেডি মাইতে আমরা জিগাইলাম এদিকে রাখো আমরা ইতান দি আমি কে সব দেখি আপনার কয় 2 জনে পানি আম তো গেছে 17 তারা দি ফেহেদি আটটাইয়া পড়ে তারা দি সিজার লাগা না আমার দেশেও সিজার লাগতো না আব্বা আমার দেশে লাগায় সিজার ওই যে আল্লাহর ভয় নাই ডাক্তারের কলিজায় আল্লাহর ভয় নাই তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না নানান ভয় দেখাইয়া ডেলিভারি সিজার করে সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয় তাইলে নর্মাল ডেলিভারি হবে সিজার হবে না কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয় বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ডুববে না ঠিক কিনা কম আর হাতে চিন্তা করবো কেউ দেখো আর না দেখো একজন দেখেন তিনি কে ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয় আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা হয় ইঞ্জিনিয়ার কখনো ফাইল আটকাইয়া ঘুষ খাবে না রে আব্বা তাইলে সমস্যাটা কোন জায়গায় সব কিছুর মূলে হইল আল্লাহর ভয় এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা হাজাবের ভিতরে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিকদের সাথে আপনি কখনো তাদের অনুকরণ করবেন না ও ধনুয়া খোলার মানুষ আমার কলিজার মানুষ আমার কাছের মানুষ আমিও তোমাদের মানুষ আমি তোমার শত্রু না ও আম্মা যারা পর্দার আড়াল থেকে শুনছেন আম্মা আমি আপনাদের শত্রু না গো আম্মা এমনভাবে বুঝাইয়া কেউ বলবে না আগে আপনি মুসলমান হন কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় ঢোকান তাইলে আপনার দ্বারা চুরি করা ডাকাতি করা ওজনে কম দেওয়া ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া রডের ভিতর বদলে বাঁশ দেওয়া মন যা চায় তা করা যাবে না ঠিক কিনা তাহলে অন্তরে ভয় থাকবে কার আর এই আল্লাহর ভয় পয়দা করতে হলে আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসার কোনো বিকল্প নাই লাগবে এই শিক্ষা লাগবে আপনি 5টা বছর এই নুরানি মাদ্রাসাত পড়াইবেন আমি আবার আসবো ইনশাআল্লাহ আপনারা আমাকে ডাকবেন মাদ্রাসার ভবন তৈরি হোক কারিকুলাম নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ এবং মাদ্রাসার সিলেবাস প্রণয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যারা এর সাথে ইনভলভ আছেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে এই মর্মে 5টা বছর পড়াইবেন তারে মাদ্রাসা এই শুরুর থেকে তারে 4 বছরে ভর্তি করাই দিবেন যারা বাড়িঘর কাছে তাই মায়াইয়া বইয়া থাকবো আলাদা একটা রুম বানাই দিবেন সব বেরিয়ে এখানে বইয়া থাকবো বাচ্চা এখনো পড়বো 3-4 ঘন্টা পড়বো তারে মৌলিক শিক্ষাগুলো শিখাই দেবেন কি শিখাই দিবেন সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা নামাজের অজুর গোসলের কয় ফরজ এরপরে অজু ভঙ্গের কারণ এরপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ এরপরে সোয়াব কারে কয় গোনা কারে কয় হালাল কারে কয় হারাম যে দোয়াটি আছে এটি পড়াইবেন নামাজের পরে যে দোয়াটি লাগে এটি পড়াইবেন মুখস্থ করাইবেন এরপরে গিয়ে আপনি গোসলের কয় ফরজ অজুর কয় ফরজ নামাজের কয় ফরজ তারপরে গিয়ে আহাকামার কান 13 ফরজ কিতা এইটি আপনি সুন্দর করে বাচ্চা কাচ্চারে ছোট মেয়েদারে ছেলেদারে পড়াইয়া 5 বছর পড়াইয়া তে হেনতে যাইব গা তে গিয়ে স্কুলে ভর্তি হইব এরপরে গিয়া তে যখন ডাক্তার হইব তে যখন ইঞ্জিনিয়ার হইব দেখবেন তে জীবনে তে সুদ খাইতে চিন্তা করব তে ঘুষ খাইতে চিন্তা করব তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে চিন্তা করব কারণ তার কলজার ভিতরে তখন আল্লাহর ভয় থাকবে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ তখন তে চিন্তা করব আরে আচ্ছা এই কথাটা আমি কি রে কইলাম যে 5টা বছর অন্তত পড়াইয়া তারপর ইঞ্জিনিয়ার ডাক্তার আমার কি কি ইমার্জেন্সি কি ইমার্জেন্সি হ্যাঁ কি এর ফেসাব করছো এত ঘন ঘন কি এর ফেসা সিফা দিয়া বইয়া থাকে ফেসাব ধরলে কইরা লাগে নাকি বল কতক্ষণের ভিতরে সাইডা দিতে আসি আমিন কর জোরে কর আরো জুড়ে
এখন উঠানোর সময় না, খেয়াল করে শুনুন। আচ্ছা, তাহলে প্রথম 5 বছর, এই সিহন কথাটা যে ডাইরেক্ট খেয়াল করে, প্রথম 5 বছরতে যদি মাদ্রাসাত পড়ে, এরপরে তো ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যা বলতে দোকানদার হোক, কন্ট্রাক্টর হোক, কাস্টমার হোক, তাই দেখবেন মোটামুটি আল্লাহর ভয়টা কলজাত নিয়ে চলতে পারবে। এটা কি রে কইলাম? আপনি সকালে খুব খেয়াল করেন, সকালবেলা আপনি ঘুমেতে উঠছেন, গত রাইতে যে বাতরি রয়েছে, শীতকাল্লা রাজ্য বেডিতে আর পানি দিছে না, তো বাতরি এমনি কড়কুই রইয়া রয়েছে, ঝরঝি রইয়া রয়েছে, আর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঁধছে, সেই তরকারিটাও রয়েছে। সকালবেলা উঠতে সেটা আবার মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর ইয়া কড়কুইরা ভাত দিয়া খাইছে। দুপুরবেলা দাওয়াত আসিল, এই দাওয়াতের মধ্যে গুস্ত দিয়া কুরমা ফলাও খাইছে। রাত্রেবেলা তারে ফলা পাইলে দইরা বিরিয়ানি কথা কই না, রাত্রেবেলা তারে দইরা বিরিয়ানি খাওয়াইছে। খেয়াল করেন কইলাম, আসল কথা তাইয়া পড়ছি। সকালবেলা খাইছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, দুপুরে খাইছে কুরমা ফলাও, রাইতে খাইছে বিরিয়ানি। এখন তেও যখন ঘুমাইতে গেছে, শরীরটা যখন লাড়া পড়ছে, ভিতর থেকে একটা ঢেকুর আসছে। আচ্ছা, এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, ফলর গন্ধ না মুলার গন্ধ? কারণ কি? না তত সকালে খাইছে, পরে না আবার 2বার খাইলো, এরপরেও তার ভিতরে মুলার গন্ধ করে। তাইলে বোঝা গেল মানুষের শুরু হয় যেটা দিয়া, শেষ পর্যন্ত এটা থাহে। আপনি যদি তার কোরআন দিয়া জীবনটা শুরু করাই দিতেন পারেন, দেখবেন তার মৃত্যু পর্যন্ত তার ওই কোরআনের একটা ধাঁচ, কোরআনের একটা ঘ্যাস, কোরআনের একটা গন্ধ তার প্রতিটি কাজের ভিতরে থাকবে। ঠিক কিনা? কিন্তু আফসুস হইল, আমরা তারা ইসলাম মানা শুরু করে কবে জানেননি? 60 বছর হয়েছে, এবার আর চাকরি শেষ, রিটায়ার্ডে গেছে। এবার আর কলিগরা এবার একটা ছাতি, একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি আর মুকসুদুল মুমিনিন এবার আর বই উপহার দিছে। এবার আর 60 বছর বয়সের পরে গিয়া ইসলাম শিহা শুরু করছে। টেম্পার নাই, কাজ দিতে লইলে ইয়া হ্যাঁ কেন, এবার আরে দিছে মুকসুদুল মুমিনিন। এবার আর ইজি চেয়ারের মধ্যে বইয়া, বারান্দার মধ্যে চেয়ারও বইয়া রোদ ফোয়ায় আর পরে ফাইতিয়া সিরে ইসলাম রে, তো ফাইনাল কবিতা মানবো কাটা, মানবো কাটা। আপনার ফাওন দরকার আছে 6 বছর বয়সে যেন 60 বছর পর্যন্ত মানতেন পারে। আপনি ফাইছেন 60 বছর বয়সে, 62 বছর বয়সে তো আপনি পট, আপনার একবারে এন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, তো 2 বছরও তো মাননের টাইম পেয়েছেন না। এর ভিতর দিয়ে আগে শৈলে যেমনি দিছে, অন্ত শৈলে এমনি দেয় না। অন বইয়া নিলে খেড়ুই দিতেন মনে কয়, খেড়ুইলে উত্তালাইতেন মনে কয়, অহন অজু রাখতেন পারেন না, ঘন ঘন পেশাব হয়, মসজিদও নামাজ পড়তেন পারেন না, তাহাজ্জুদ তো পড়লে পারেন না। তাহাজ্জুদ পড়বেন কেমনে আপনি? ফরজ নামাজে তো খেড়ুই থাকতেন পারেন না আপনি, মসজিদে কি আপনি চেয়ার বিচারেন? ঠিক কিনা? ঠিক। কারণ আপনি তো ইসলাম তো শেষ করে দিচ্ছেন। আপনি যখন টেম্পার শেষ, তখন আপনি ইসলাম মানা শুরু করছেন। আব্বা, এই জন্য আমাদের দেশে সর্বনাশ। আজকে চলেন আমরা সবাই ওয়াদা করি, আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, অনেকের সন্তান নাই, নায়নাতকুর আছে, অনেকের বাতিজা বাতিজি আছে। নিয়ত করেন যে প্রথম জীবনে তার শিক্ষা শুরু হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে কোন আমিন। আর এই জন্য আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা, ওই যে আল্লাহ যে কইছে যে জানে না 2 দল কি সমান? 2 দল কখনো সমান না। নামাজ পড়া যেমন ফরজ, খেয়াল করে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হইলে হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, দ্বীনি শিক্ষা বাচ্চাকে দেওয়া আব্বা আম্মার উপরে তেমন ফরজ। ঠিক কিনা? আপনার সন্তানকে বাড়ি করে দেওয়ান ফরজ না, তারে ডাক্তার বানানো ফরজ না, তাকে ইঞ্জিনিয়ার বানাই দেওয়া ফরজ না, কিন্তু খোদার কসম আপনি তাকে মুসলমান বানাই দেওয়া তার উপরে ফরজ। প্রতিটি সন্তান জন্ম নেয় ফিতরাতের উপরে, কিন্তু এরপরে বাকিটা ঘষা মাজা কইরা তারে আজ্ঞাই নেওয়ান লাগে। কেউ তারে হিন্দু বানায়, কেউ তারে খ্রিস্টান বানায়, কেউ তারে মুসলমান বানায়। মুসলমান মা বাপের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হইতে পারে না। আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা প্রকৃত মুসলমান না। ঠিক কিনা? জন্মসূত্রে মুসলমান, আমরা বুঝ্য হইন্য মুসলমান না, আমরা জান্না হইন্য মুসলমান না, আমরা ইমানদার পরহেজগার মুসলমান না, আমরা প্র্যাকটিসিং মুসলিম না, আমরা দেখা দেখি মুসলমান। এই দেখা দেখি মুসলমান হওয়ার কারণে তখন কি হয়? তারা কয় যে ইসলাম রইল নামাজ, ইসলাম রইল রোজা, ইসলাম রইল হজ, ইসলাম রইল জাকাত, এর ভিতরে ইসলাম শেষ। না বাবা, না আব্বা,
আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা? আচ্ছা, ও এখন সহজ করে কই, সামনের দিকে তো একটা বুড়ো হওয়ার সম্ভাবনা আছে। গত 3 বার দিতেন, ফাললে পারছেন না, ফাললে নাই। সামনের দিকে একটা লক্ষণ ধরছে, চুহি দিছে, মনে হয় বুট দিতেন পারবেন। এই বুট যে দিবেন আপনি, এই বুটের ভিতরে ইসলাম আসেনি? কথা কয় না, আসেনি? কিরকম, খালি একটা সহজ করে বুঝাইয়া কই। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? আরে কথা কইতেন না, এই কয়জন? 5 জন লোক দাঁড়াইছে। আপনি জানেন তে চুরি করে, নানান ভাবে চুরির ধরা পড়ছে পর্যন্ত, তে মার্ডার কেসের আসামি, এরপরে তে চুরি করে, ডাহাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তে লাইল ঠেলে, টেহার জুট দেখাই আরেকবার খেয়াল দহল দিয়া লায়। এরকম 15-20টা ঘটনা তার নামে আছে। যেইতে এই কাম কইরা বইছে, তারে আপনি ভোট দিয়া করাইছেন ফাঁস। তোতে তো চুরি আগে থেকে কে পারে? আগে নইলে অন্যতম চুরি করতো, অহন নইলে গম চুরি করবে, দূরে তো কেন, চুরি তো তার আগে শিক্ষা রাখছে। এখন তে যদি গম চুরি কইরা তার 500 গোনা হয়, তে চেয়ারম্যান হয়েছে, তে মেম্বার হয়েছে, তে এমপি হয়েছে, তে মন্ত্রী হয়েছে আপনার ভোট পাইয়া, তাইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে 500, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব। এটা বুঝে ধরেনিও, কথাটা বুঝে ধরিনি। কারণ মাছ দরুন্যার যেইবা দুলা রাহুন্যার হেই, হেতে এমপি চুরি করে যেইবা তুমি ভোট দিয়ে তার যে এমপি বানাইছো হেই বা। তো বলে হুজুর আমরা কিনা করতাম, তা আমরা 5 জনের ভিতরে চায়াম, কেডায় সিটারি কম করে, কেডায় বাটফারি কম করে, কেডায় নামাজ পড়ে, কেডায় রোজা রাখে, কেডা অন্য সম্পদ লুণ্ঠন করে না, আমরা তারে গিয়া ভোট দেব। তইলে কি হইব? আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম ফারাম, আল্লাহ দাঁড়াইছে 5 জন, এর ভিতরে তুলনামূলক কম সুটটারে ভালো তো আর বিচারে পাইছি না, তুলনামূলক চুরির ভিতরে কম। তা শর্মায় চুরি করে, আরেকটা গিয়ে চুরি করে বেড়াগিরি দেখায়, তো এই বেড়াগিরি দেখাইছে না। আর নামাজও দেখছি পরে 5 ওয়াক্ত আমরার লগে, রোজাও রাখে, দাড়িও রাখছে, সব দিক বিবেচনা কইরা আমরা দেখলাম যে এবারে বোধহয় চুরি চামারি যাইতো না, এই বুঝ করে এবারে ভোট দিছি। আব্বা, এই ভোটটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভোটটাও আপনার নাজাতের উসিলা। আরেকটা কথা কইয়া যায়, কারণ এর আগে আর আওয়ানোর সম্ভাবনা নাই। যদি বাচ্চা থাই নির্বাচনের আগে বোধ আর আইতাম পারতাম না। আরেকটা কথা করে ক্লিয়ার কইয়া যান, জীবনে এই যে প্যান্ডেলের ভিতরে লোক আছে, আমি যদি ফয়েজ ভাই, আপনার আব্বা আছে নি? আচ্ছা, আপনার আব্বা আছে নি? আপনার আব্বা নেই। আচ্ছা, এবারে যদি আমি এখন বাপ তুল্লা গালি দেই, আপনি বালা মানুষ হইবেন, কিন্তু আপনার বাপ কি বালা মানুষ ছিল মনে করেন? আমি ওনারে কইলাম, উনি লগে লগে সোহের পানি সাইডে রেখে তো কইব, জানেন হুজুর, হুজুর আপনি আমারে যা মনে ধরে তা কর, আমার মরা বাপ লই আপনি গালি দিয়েন না, কলজায় মানে না, বিদেশ তাহি বাপের এত খেদমত টেদমত করতাম পারছি না, আব্বার যে দুনিয়াত নাই, আমি বাপ তুল্লা গালি দিলে আবার কলজার দিয়া লাগবো, আমি বাপ তুল্লা গালি দিলে আবার কলজাত লাগে। আর এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাইলো, সেটা কিটা করো কে? আমি বাপ তুল্লা গালি যে আমি আরেকবার বালি দিয়ে গেছি গা, এবার দুঃখ লাগলো কতক্ষণ করে বুঝলা লাগবো, কিন্তু এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাই নিল, তা আপনি কবেন কবে বদলাইছে? ভোট দিত গিয়া জাল ভোট দিতে গেছে, কুদ্দুচ্চার ফুতে কইছে রৈশার ফুট। কে আসেনি রে করবা? হ্যাঁ, তুমি জাল ভোট দিতে গেছ। তোমার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস, 5 জন এজেন্ট আছে, 2 জন পুলিং প্রিসাইডিং অফিসার আছে, দারোয়ান বেড়াই গেছে, গ্রাম পুলিশ, 7 জন রে সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে কইছো বাপের নাম আলমগীর হোসেন, তোমার বাহের নাম আব্দুল কুদ্দুস, BSCS RS খতিয়ানও আছে, তোমার আইডি কার্ডের ভিতরে আছে, তোমার ভোটার লিস্টে তোমার বাপের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস, তুমি কইছো আলমগীর হোসেন, তোমার নিজের বাপের নাম তুমি নিজে বদলাইছো। এবার হিসাব মিলে যা দেহ, তুমি কার ফুট? তুমি কার ফুট? তোমার নিজের যেই বেড়ায় তোমার জন্ম দিছে বাপ বুল্লা লাইছ। ধন্যাখলার মহিলারা সঙ্গে কইতাছে দর্শার যে আমরা বেড়াইত্রে বেড়িয়ে বালা জামিন নাম বদলাই লাইছে না বেরিয়ে, এবারে জামিন নাম বদলাই বুদ্ধি আইছে না বেরিয়ে আইসেনি রে। এবারে রহিমের বউ গিয়া কইছে করিমের বউ, আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ, রহিমের জায়গাত করিম লাগাইছো, লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না দিয়া ভুট্টা দিয়া সুজা করিমবার ঘর যাইয়া। ঠিক কিনা কও?
আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা ও আপনার পাগল হইলাম কি রে? এই পাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইলো আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই। আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি, পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা কম? আমরা ফলাফানে ভাত যেমনি খায় এর থেকে বেশি মাদক খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়, যা পায় তা খায়। এটি খাওয়ান কি হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, কুত্তার গুস্ত খাওয়ান হারাম। আমরা তারা সুদ খায় আরাম মনে করি, সুদ খাওয়া হারাম। এই যে নেশা করা, নেশার সামগ্রী হারাম, কিন্তু আমার মুসলমানের ফুতায় বুঝে না। ঘরের ভিতরে শান্তি নাই, বাপে কান্দা দেয় এত দূরে হুজুরের, হুজুর তার লেগে দোয়া করেন তে যেন বদলাইতো না। তারে বদলাই লাইছে মদে, তারে বদলাই লাইছে মাদকে, তারে বদলাই লাইছে নেশায়। যখন আমার দেশে টাকা আসছে, এই টাকাগুলা অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেরা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয়, হ্যাঁ চিন্তা করছে 1000 টেহা পাইছি কিটা করা, তে কম বেশি টেহা খরচ কইরা কমের ভিতরে কি খাওয়ান যায়, হ্যাঁ বিচাইরা বার করছে ফেন্সিডিল, যে ঠোঁট করে ঢাইলে দিলে 1500 নাই 2000 নাই। গজব করে হারাম খাবার দিয়া এই শরীর তৈরি হয়েছে। এই হারাম খাবারের শরীর সুস্থ চিন্তা করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নাম তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। একটা দেশে একটা মানুষের বদলে পুরাটা দেশ বদলে যায় কেমনে দেখেন। ওমর ঘোষণা দিয়ে দিলেন, আমি যদি কোরআন সুন্নাহ মতো দেশ চালাই তোমরা আমার সহযোগিতা কইরো, আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাই তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াইও। নিয়ম হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি মসজিদে নববীর ভিতরে খুতবা দেবেন, জাতীয় মসজিদে, বাচ্চাটারে বসাই দেন, জাতীয় মসজিদে খুতবা দেবে ওই মানুষটা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। দুর্ভাগ্য আমাদের, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। এই দেশে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে যায় মহিলা, যারা নামাজ পড়াবে দূরের কথা, ইমামতির কোনো বৈধতা নাই, ঠিক কিনা? মহিলাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী বানাই দিই, তো রাষ্ট্রের প্রধান কেমনে গিয়ে নামাজ পড়াবে? আচ্ছা ওই প্রসঙ্গ থাক। এখন উমর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে তিনি জুমা পড়াবেন। ঘোষণার কিছু নেই, নবীজি পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, ওমরও পড়াবেন। এবার উমর যাবে শুক্রবারে আজান, খুব খেয়াল করেন আমরা শেষের দিকে যাচ্ছি, শুক্রবারে আজান পড়ে গেছে, জুমার আজান, সব মানুষ মসজিদে ঢুকে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা সব পরে অপেক্ষা করতেছে। ইমাম আসে না, এখন ইমাম নাই, নামাজ পড়াবেন কে? সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কয়েকজন মুরব্বী মিলে এক যুবককে বলল, যাও তুমি একটু উমরের বাড়িতে গিয়া দেখো উমর কেন আসে না। ছেলে দিছে তো দৌড়ে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে একটা লোক পিঠ উদাম রোদের ভিতরে বসে আছে, পিঠটা পুড়ে যাচ্ছে রোদে, আর কি যেন বিছাই রাখছে। ইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে উমর আপনাকে সালাম। উমর বললে ওয়ালাইকুম আসসালাম। সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে, আপনি এখনো যান না, আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, সমস্যা কি? বলতেছে, বাবা আমি তো রেডি ছিলাম, গায়ে দিয়ে দেখি পাঞ্জাবিটা একবারে ময়লা, মনে করলাম একটু ধুয়ে নেই, আজকে জুমাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পাঞ্জাবিটা ধুয়ে দিছি, শুকাইতে দেরি হয়েছে, এই তো শুকাই গেছে, আমি মসজিদে আসতেছি। বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। কয়টা পাঞ্জাবি? সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তিনি মসজিদে নববীতে গিয়ে দরজায় দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম
মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর মৃদু পায়ে মিম্বারে গিয়ে উঠলেন। তিনি খুতবা দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র খুতবা শুরু করবেন, পেছন থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। খাপের ভেতরে তরবারি ছিল, টান দিয়ে তরবারিটা বের করেছে। ডাক দেয়া কই, উমর আপনি খুতবা বন্ধ করেন। কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি, সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি। নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন, কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা। জানতে মন চায়, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন? আগে জবাব দেবেন। পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব না দিতে পারলে মদিনার কোন মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার পরে আর উমর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। যে উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, এই উমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে। উমর আগে জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা খুতবা শুনবো না। ওমর মাথা নিচু করে ফেললেন, গাল বেবি টপ টপ করে পানি পড়ে। ওমর আর কথা কয় না। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কাঁদতেছেন। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, বললেন, ভাইয়েরা, ও ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না। সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো, তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো নাই। আমার ভাইয়েরা একদিন কাঁদতে শুরু করেছে, ফিন্নি খাবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা বলতেছিলেন বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। ওমর কয়, তাই নাকি? কয় বাচ্চাদেরকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো। ওমর বলতেছেন, বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও? কই জি আব্বা খেতে চাই। অবশ্যই ফিন্নি খাবে। বাচ্চারা তো আনন্দে উদ্বেলিত। এবার ওমর মুচকি হাসি দিয়া কয়, ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দিন। এর আগে খাইতে পারবো না। সবাইকে যেদিন আমি এনশিওর করতে পারবো, সবাই যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো, ওই দিন আমার ঘরেও মিষ্টি হবে। আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আবার আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছো, আব্বা পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। বাব্বাটা বাড়িতে গেলাম, গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এবার বোধহয় শীত পড়বে বেশি, আপনি মুরব্বী মানুষ, কষ্ট হবে, আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া 2 টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাবেন। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইতো। এবার লোকজন কয়, উমর খুতবা পড়ান, খুতবা দেন, নামাজ শুরু করেন। উমর কয়, না আমি নামাজ পড়াবো না, খুতবাও দেব না। যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই? সবাই মনে করেছে উমর খুব রাগ করেছে, তারে বোধহয় মারবে নাকি। ওই যে যুবকটা দাঁড়ায়, ইয়া আমিরাল মুমিনিন লাব্বাইক, এই যে আপনার যুবক এখানে হাজির।
ওমর কান্দে, ডাক দিয়ে কই যুবক রে আমার কাছে আয়। সবাই রাস্তা করে দিল। ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুটি ছড়িয়ে দাঁড়ালেন। যুবকটা লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেল। ওমর টান দেওয়ার ধরা চিৎকার করে কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না, ঠিক কিনা? তার মতো যুবক যতদিন থাকবে ইসলামকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই ওমর কেমন ওমর ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, চামড়ার চাবুক হাতের ভিতরে, কে খায় কে খায় না, কে ঘুমায় না। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, অজপাড়া গায়ে, সীমান্ত এলাকায় পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে। ওমর পাহাড়ের পাশ ঘেঁষে হেঁটে যায়। মদিনার এক যুবক মাদকাসক্ত ছিল, সে মদ পান করত। সে মনে করেছে উমরের হাতে ধরা পড়লে আসি দৌড়া, পাহাড়ের কিনারায় চলে যাই, ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না। আল্লাহর কুদরত, মদের বোতল নিয়ে গায়ে চাদর দিয়া পাহাড়ের কিনারায় যখন চলে গেছে, বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে। যুবকের হাতের ভিতরে মদের বোতল, ওমর সামনে পড়ে গেছে। সে বাঘ দেখার মতো চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। ভয় এখানে আসলাম, ওমর এখানেও চলে আসছে, আজকে বোধহয় খবর আছে। মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন। মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দিয়া কয়, আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তুমি আল্লাহ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে মদের কাছেও যাব না, মদের বোতল ধরবো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। বান্দা ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ জবাব দিয়েছে। ওমরও সামনে পড়ে গেছে, কাছাকাছি চলে আসছে। ওমর বলে, চাদর গায়ে দিয়ে কই যাও? কই দিকে এসেছিলাম। কই দেখি চাদর খুলো। ওমরেরও সন্দেহ, নিশ্চয়ই হাতের ভিতরে মদের বোতল থাকতে পারে। ওমর বললেন, চাদর খোলো। মানুষটা চাদর খুললো, হাতের ভিতরে মদের বোতল, থরথর করে মানুষটা কাঁপতেছে। ওমরের চাবুক রেডি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোতলের ভিতরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন। যুবক ডাক দেয়া কয়, বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম। তাই দেখি আমি দুধ চিনি, মদও চিনি। আবার বোতল নিলেন ওমরের হাতে, নাক দিয়ে শুকে কয়, ঠিকই আছে, এটা তো দুধ দেখি। ও যুবক চিৎকার করে কয়, তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো দেয়। অদলুয়া খোলার যুবক, ও আমার কলিজার টুকরা, আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে। আমার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেদিন বদলে গেল, সিনা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল। জগদ্দল পাথরের মতো চেপে বসা 17 বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো, ঠিক কিনা? যুবক যদি বদলে যায়, আমার দেশ বদলে যাবে। ধনুয়া খোলার যুবকেরা, তোমা আমার কলিজা, তোমা আমার হৃদয়, আমি তোমাদেরকে দিয়ে ভাবতে শিখি, তোমাদের চোখে আমি বিশ্ব দেখি। আসো, সব পথ পাড়িয়ে, সব পথ মারিয়ে আমরা চলো এক আল্লাহর পথে। আমরা অর্থ চলো আস্থা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর দুনিয়াকে আমরা সুন্দর করে সাজিয়ে দেই। যেহেতু আমরা খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা, আমাদের দায়িত্ব হচ্ছে এই সুন্দর পৃথিবীকে সাজিয়ে দেওয়া। সবাই মিলে আসুন। যে মাদ্রাসার শুভ সূচনা করা হয়েছে, যারা এখানে এই মাদ্রাসার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন, জায়গাদাতা মাকসুদুর রহমান টিটু, নজরুল খান, হাবিবুল্লাহ খান, মোবারক খান, আয়ুব আলী খান, তারপরে প্রস্তাবক হচ্ছে খুরশাদ আলম, মজিব খান, হুমায়ুন, হুমায়ুন, তারপরে দুলাল খান। আর কি হলো ভাই? ছেড়ে কি হয়েছে? সমস্যা কি? এই যে আমি খাতার দিকে চাইছি, তে বাইরের দিকে চাই, আবার ওই জায়গায় ইতিহাস বড় তরারে লইয়া তো বিপদে আছি। তরারে লইয়া বেড়া, আমরা কি কেউ নামাজ পড়তাম না? এখন সব তোমরা
এই কালা পাঞ্জাবি কি তো বইবেন না আগে রাখছে রাস্তাটা আগে রাখছে বুঝছো বাইরে ফিরেছে দোয়া শেষ। মাদ্রাসার জায়গা অনেকে দিয়েছেন, অনেকে দেবেন, সুন্দর করে যেন মাদ্রাসাটা হয়, যেন সবাই এখানে সহযোগিতা করবেন। এখানে 1 শতক জায়গার অনেক দাম আমি জানি, কিন্তু তারপরে মাদ্রাসার জন্য একটু জায়গা দিতে পারা এটা একটা বিরাট ব্যাপার। খুরশাদ আলম ভাই কি জায়গা দিয়েছেন ইনশাল্লাহ? খুরশাদ আলম ভাই কি আছেন এখানে? খুরশাদ ভাই কি স্বীকার করতেন না আছেন যে নাই? মাশাআল্লাহ। খুরশাদ ভাই মাদ্রাসা করতে গিয়া একটু সহযোগিতা করা লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন মারহাবা। খুরশাদ ভাই তারপরে গিয়া মজিব খান, কই মজিব ভাই আছে? মজিব ভাই দিছে, ওকে ফাইন। তারপরে গিয়া হুমায়ুন, হুমায়ুন কই? হুমায়ুন খান আছেন? হুমায়ুন খান, হ্যাঁ হুমায়ুন ভাই আছে নাই? ও আমার বই হয়েছেন কি হুমায়ুন ভাই ইনশাআল্লাহ মাদ্রাসা করতে গিয়া যদি একটু নিজের জায়গা দিছেন আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে গিয়া দুলাল হাবিবুল্লাহ খান বিদেশ আছে, তাহলে হাবিব কই? হ্যাঁ 1 শতক ঠিক আরো দিতে চায়? আচ্ছা আর লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার জন্য দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাই এই ইতিহাস থাকবে, এই যে মানুষগুলো একটাও থাকবে না, ইতিহাস থাকবে। আপনারা এখানে কতজন বিদেশি, কয়জন? 180 জন তারা তালিকা করছে, তারা 1 কোটিটার উপরে তালিকা করছে। 1 কোটি এমনি শুরু করলে হয়ে যায়। এই যে কত বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে বুক পানি ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা সাহায্য লয়ে গেছি। আমার দেখা কান্দা দিছে বেরিয়ে, হুজুর আপনার মতো মানুষ এখন আইয়া পড়ছেন পানি ভাঙ্গা। আমি সব বছর আপনারাই দেখেন, আমার দেখতাম মনটা কয় না। আমি আইছি এই করোনার সময়, আমি গাড়ি নিয়ে রাতের আধারে বাজার কইরা কইরা যারা অসহায়, তারা বের হতে চা ভয় পায়, তাদের ঘরে নিয়ে আমি বাজার করে দিয়েছি। কোনো লস নাই তো, এগুলোই থাকবে, ইতিহাস হবে। আপনি সুন্দরভাবে কাজ করবেন, দেখবেন আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। তারা গেছিল আমার দাওয়াত দিত, ফয়েজ ভাই গেছিল, আর এবারে গিয়া মোবাইলে কথা কইছি, টিটু ভাই গেছিল, হ্যাঁ নজরুল ভাই গেছিল। তারা দেখতে আইছে কি কারবার ঘটাইছি, জিগান তারারে জানবেন কারবার কিতা। আর আপনারা কয় শতক জায়গা লইয়া মাদ্রাসা শুরু করছে, আর আমার এরিয়া হইল 1800 শতক। কয় শতক? 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স। আর জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদের অভাব নাইও। আমি চিন্তা করছি উল্টা, মসজিদ তো ওইবই, আমি চিন্তা করছি অসহায় মানুষগুলোর চিকিৎসা হয় না। 20,000 স্কয়ার ফুট আমার হাসপাতাল, নিচতলা, দোতলায় 3 তলায় মসজিদ। আমি থাকবো না, হাসপাতাল থাকবে, চিকিৎসা হবে। যখন এই দিয়ে আয়োজন করছি, ইঞ্জিনিয়ার জিজ্ঞেসি কত লাগবো, ইঞ্জিনিয়ারে কয় হুজুর 30 কোটি, পয়লা কইতে 15, এরপরে কয় 30 কোটি টাকা বিলে লাগবে। আমি কই বেড়া, আমি এইটা কই পায়া, গরিব মানুষ, হুজুর মানুষ, দাওয়াত দাওয়াত খাই, সিফা সাফাত ওয়াজ মাজ করি, এত টাকা পাই। আমি হুজুর নিয়ত করে আমি বালার নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজি 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। জমাইয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা কইতেন না? 25 লাখ। আজকে আপনাদের এখানে আসার আগে আমি হিসাব লইয়া কুদুর বইছিলাম, ওই এই সিলেট স্যান্ড আইসে দেখিছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 4 কোটি 96 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার কমপ্লেক্সে খরচ হয়েছে। মারহাবা কইতেন না? আপনার যদি জিজ্ঞান হুজুর টেহা পাইলেন, আপনার না বলে গরিব মানুষ, এমন কোনো মানুষ নাই যার আর কানো মসজিদের খবর গেছে আর মসজিদও টেহা দিছে না। হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাইতে সময় আমি দেখি দান বাক্সের ভিতরে বেটি টেহা দেয়। আমি ওই কিতা করবো, আজ যেটি পাইছি আমি তো আবার পায়া হুজুর আপনি মসজিদ করতে আসেন,
রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া আমি দেখি ড্রাইভারে দান বাক্সের ভিতরে টেহা দেয়। আমি ওই ছাদের উপরে মাহফিলতে গিয়া সেটা দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ না কানলে, কতক্ষণ আল্লাহর লোকে কথা না করলে ঘুমায় না। গিয়া আল্লাহরে কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমের টাইম পাই না। এই যে মসজিদরা আমি কেমনে কিতা করতাম, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ, খাইতে গেলে আমি দেখি মসজিদ। আবার এই মসজিদ আমার স্বপ্ন, আবার এই মসজিদ আমি থাকবো না। কুমিল্লা না শুধু, বাংলাদেশ না শুধু, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে লোক আসতেছে। ওই যে বিদেশ থেকে আইলে মসজিদে গিয়ে উঠে মাশাআল্লাহ অনেক। এই যে সামান্য কিছুদিন পরে আমার মসজিদের ছাদের ঢালাই হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আলোচনা করছি 1,69,000 টাকা ফয়েজ ভাই। আমি খালি আমি কইছি এই যে বেশি 10 টাকা 20 টাকা করে দিছে, গন্ডাইনা দিয়ে 1,69,000 টাকা 10 মিনিটের ভিতরে উঠে গেছে। তো মসজিদ হইতো না কেমনে? এটা আটকায় না, এই মাদ্রাসাও দেখবেন আটকাইতো না। যেই সুন্দর ডিজাইন তারা করছে আমি দেখে খেলাইছি, তো দেখবেন এই সুন্দর সুরম্য প্রাসাদ দাঁড়িয়ে যাবে স্বল্প সময়ের ব্যবধানে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আগামী 28শে ফেব্রুয়ারি আমি আসতে আছি ইনশাআল্লাহ দিগলগাঁও। দিগলগাঁও ছিলেন ফেব্রুয়ারি কয় তারিখ? 28 তারিখ আমি আসতে আছি। বাদ এশা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। দিগলগাঁও সবাই যাবেন, সবার সাথে দেখা হবে। আর কেউ যদি মনে করেন যে আমার এই 30 কোটি টাকার মসজিদে আপনি শরীক হতে চান, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর আমি 2টা টাকা দিয়ে শরীক হইলাম, তো কইতেন পারবেন যে আমিও নাগাইছেন এই 30 কোটি টাকার মসজিদে 2 টাকা দিছিলাম না, দেউন না তো ভালো, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আমরা ধলুয়া খালার মানুষের কত টাকা যে আমার মসজিদে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক লোক বিদেশ থেকে টাকা পাঠায়। আমি রিয়াদে গেছি, পরে প্রোগ্রাম করছি আমি, বিশাল প্রোগ্রাম, সেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ দিছে। কেউ যদি মনে করেন শরীক থাকবেন, আপনারা শরীক থাকতে পারেন। 100টা টাকা দিলেন, 1,000 টাকা দিলেন, 500টা টাকা দিলেন, খারাপ কি? আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দেওয়ার মালিক। আমার লাগতো না এই 2-1 ছেলেরা হইলে উঠতেছে, তারা দিত চায়। এই 1000 টাকা দিলে তো আপনি মরতেন না, গরিব। আমি যে 25 লাখ দিয়ে লাইছি, কি হয়েছে? আমার কিচ্ছু হয়েছে না তো। এই যে মার্শাল্লাহ আমরা ভাইয়ে বার করে লাইছে তো, কত 5,000 ঠুমাইতে পারছেন নি মার্শাল্লাহ। হ্যাঁ, সুলতান আহমদ স্যারে 1000। আপনারা এই যে গ্রামের সন্তান এরশাদ ভাই আমার মসজিদ, এটা কি হইলো? দোয়া করতাম না আমরা? এত বড় মসজিদ এই উদ্বোধন করলাম, কিন্তু দোয়া করতাম না? দোয়া না করে গেলাম আমরা। আল্লাহ ফয়েজকে আপনার নাতিনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই জাকির ভাই দিছে এখন মাশাআল্লাহ কয়েক হাজার, আল্লাহ। আরেক ভাই দিছে 1000। বিল্লাল উঠেন না, দোয়াটা করেন। যারা পারেন দেন, না পারলে নাই, কোনো জোর জবরদস্তি নাই। 10 টাকা 5-10 টাকা দেন, আর আমরা এই ফাঁকে সবাই মিলে দোয়াটা করে আর পরে জামাতে নামাজ পড়ালাম। এই দোয়া বাদ দিয়ে আসতেন না, দোয়াটা করে শরীক কর, দোয়াতে শরীক কর, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, এখানেই জামাত হবে, আবার মসজিদেও জামাত হবে। আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়াতে শরীক হন, মাদ্রাসার জন্য কাজটা আল্লাহ সহজ করে দেয়, এই নিয়তে দোয়াতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মাদ্রাসাটাকে কবুল করো, এই মাদ্রাসায় যারা জায়গা জমি দিয়েছো কবুল করো, জান্নাতে তাদের জন্য জায়গা জমি ছেড়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আমার ফয়েজ ভাই সহ এই লোকগুলো আমার আনার জন্য, আমার এরশাদ, আমার এই কি জাকির ভাই, টিটু ভাই, কত লোক সবাই বলে ফোনে
কথা কয়ে সেটা আমার কয় যে হুজুর আপনি আশাই লাগবে। কি নাম না? জাকির ভাই। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, আমাদের সন্তানগুলার নাক্কার পরহেজগার সন্তান বানাইয়া দাও, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ সবচেয়ে বড় কথা, এই মাদ্রাসা হলে হবে না, এই এলাকার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র ছাত্রী তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রী তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ এই মানুষগুলো আমার মানুষ, আল্লাহ আমিও তাদের মানুষ। আল্লাহ মন থেকে এই মানুষগুলোকে ভালোবাসি আমি। আয় আল্লাহ এই ভালোবাসার বন্ধন তুমি আল্লাহ জান্নাতের জন্য এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ জান্নাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম অনেকেই বসে বসে হাত বাড়িয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আয় আল্লাহ তুমি এই ওলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ আমি যেমন করে চেয়েছি আমার বাবারা ভাইয়েরা আমার মায়েরা বোনেরা সবাই মিলে মসজিদে শরিক হয়েছে, আল্লাহ সবার দানগুলাকে তুমি কবুল করো। এই মাদ্রাসাটাকে তুমি ইন্তেজামিল খায়ের করে দাও। বিদেশে যারা আছে সবার অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মহব্বত পয়দা করে দাও। বিদেশে আছে আল্লাহ, এই বিদেশি মানুষগুলো আব্বা মারা গেলে খবর পায়, অনেক সময় আসতে পারে না। হ্যাঁ আল্লাহ সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার এই দেশটাকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ সবাই মিলেমিশে আমরা এই দেশের ভিতরে থাকার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। শুনেন এক মিনিট একজন লোক হলো না। জাকির ভাই কি বলতে একটু বলেন, আমার জাকির ভাই 1 মিনিট একটু কথা বলবেন, একটু সবাই শুনুন। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় বাস سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আদর্শ সদর কুমিল্লার ১ নং কালীরবাজার ইউনিয়ন পরিষদের আওতাধীন ধনুয়াখলা পশ্চিম পাড়া যে গ্রাম বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা গ্রাম সেই গ্রামেরই একটা অংশে আল মদিনা তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আজ 15 ফেব্রুয়ারি রোজ শনিবার যিনি বরকতময় দিন শেষ দিনে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে যিনি আমাদেরকে খুব বেশি গরমও না আবার ঠান্ডাতে একেবারেই নেই অনেকটা নাতিশীতোষ্ণ একটু হালকা হালকা গরম না
যিনি আমাদেরকে এই আনন্দ ঘন মুহূর্তে শুভ কাজের সূচনা উপলক্ষে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো, একটু ঠিক করো, এটা আলাদা নয়েজ হচ্ছে, একটু কমাই দাও। যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার, বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন না? সবাই বসা। আজকের এই আয়োজনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সুলতান আহমদ মাস্টার কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা নিশ্চিন্তপুর বড়বাড়ি জামি মসজিদের ইমাম ও খতিব মুফতি ইসরাফিল বিন আহমদ কথা বলেছেন দনুয়াখল আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ আহমদ সাহেব। মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমারও ভিন্ন হৃদয়াংশ, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, বিশিষ্ট আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার রানিং মেট, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা বিভাগীয় সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় দায়িত্বশীল প্রতিষ্ঠাতা মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স শায়েখ মোল্লা নাজিম উদ্দিন। মাগরিবের পরে উনি কথা বলবেন ইনশাআল্লাহ। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, প্রিয় সঞ্চালক আলহাজ ফয়েজ আহমেদ মুন্সি, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, বিদেশ থেকে প্রবাস থেকে যারা ছুটে এসেছেন এই মাহফিলকে লক্ষ্য করে এবং অনলাইনে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন, প্রবাসী ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধনুয়াখলাতে একবার আপনাদের ফাজিল মাদ্রাসার মাহফিল একবার এসেছিলাম, তখন আমিও আপনাদেরকে চিনতাম না, আপনারাও আমাকে এত চিনতেন না। তখন আমি এত পরিচিত মানুষ ছিলাম না। মোটামুটি এই ওয়াজ করতাম, আলোচনা করতাম। এরপরে আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গায় আমার আসা হয়েছে। কালীর বাজারে এসেছি, পার্শ্ববর্তী বড় হাতুয়ায় এসেছি, অনেকবার এসেছি বড় হাতুয়ায়। এছাড়া অন্যান্য এলাকায় সৈয়দপুর, কালাকচুয়া ফাজিল মাদ্রাসা, ভেবে বেজবাড়ি আর কাবিলা ঈদগাতে তো নামাজ পড়াই, সেই সুবাদে এখন আপনাদের সাথে আমি পরিচিত মুখ হয়ে গেছি। আজকের আয়োজন যদিও দিনের বেলা, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে দিনের বেলা মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে সেই সময় আপনারা যতটুকু আয়োজন করেছেন সবটাই আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়ে, উপচে পড়া ভিড় দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই পার্শ্বে, বাম পার্শ্বে পাঠাই দিতে হবে। এদিক দিয়ে একটু জায়গা আছে, আপনারা এই দিক দিয়ে পাঠাই দেন, পেছন দিক দিয়া, অথবা এই দিক দিয়ে বেড়াটা খুলে দিলে তো বোধহয় ওই দিক দিয়েও আসতে পারতো না, আসার সুযোগ নেই না? ওকে, ফাইন, হ্যাঁ ঠিক আছে। যারা পারেন, যারা দাঁড়িয়ে আছেন, আমার তোমরা সবাই চলে আসো, এদিক দিয়ে চলে আসেন, আইসা এদিক দিয়ে বসার ব্যবস্থা করে দেন, রাস্তাটা চিনাই দেন। তারা হয়তো চিনতে পারতেছে না রাস্তাটা চিনাই দেন, ওনারা আসুক, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকের এই আয়োজনকে কোনোভাবেই যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, আজকের এই সুন্দর আয়োজন
সুন্দর করে আসলে যেভাবে আপনারা ব্যবস্থা করেছেন একটা মহৎ উদ্যোগ নিয়ে তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে বাংলাদেশে প্রতিষ্ঠানের কোনো অভাব নাই, সব জায়গায় আজকে অনেক প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানগুলো আজকে যেই মানুষ তৈরি করার জন্য প্রতিষ্ঠান করার দরকার ছিল সেই প্রতিষ্ঠান কিন্তু আজকে নাই। প্রতিষ্ঠানগুলো অধিকাংশ কিন্ডারগার্টেন, সেকুলারিজমে বিশ্বাসী, এবং সবচেয়ে বড় আফসোস হচ্ছে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গত 17 বছর ধরে এমনভাবে ধ্বংস করে দেয়া হয়েছে যেটা আপনাকে বুঝাইয়া বলা যাবে না। যেমন আমাদের বাচ্চাদেরকে, আমরাও তো মাদ্রাসায় চাকরি করি, শিক্ষকতা করি, আমরা দেখেছি মাদ্রাসার সিলেবাসগুলোতে শেখানো হয় কিভাবে আলুর ভর্তা বানাইতে হয়। আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় এটা খুব ঘটা করে শেখানো হচ্ছে, যে আলুকে এইভাবে কাটতে হয়, তারপরে সিদ্ধ করতে হয়, এভাবে সুলতে হয়, তারপরে আলুর ভর্তা বানানো হয়। মনে হয় যেন এর আগে সব আমরা কাঁচা আলু খাইছি আর এই কয় বছর ধরে ভর্তা খাইতে আসছি। কথা কয় না, মনে হয় যেন বিছনার চাদর আমরা তার আগে গাও দিয়ে ঘুমাইতো, এই গত কয় বছর ধরে বিছনার চাদর কিভাবে বিছাইতে হয় এটা শিখানো হয়েছে। ব্যাংক কিভাবে লাফায় এটা মানুষের কি দরকার এটা এখন পর্যন্ত আমি বুঝা পাইনি। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে ব্যাংক লাফায়, সাইকেলের এই বেল কিভাবে বাজাতে হয়। অর্থাৎ শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে, খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে যখন মানুষ করে বানিয়েছেন, এই মানুষগুলাকে কিন্তু আল্লাহ এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই বাছাই করুণা করে তিনি উত্তম চরিত্রের একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবার মনোযোগ আছে তো না? কি বলতেছেন? দুইজন মিল্লা কি করতেছেন? গভীর মনোযোগের সাথে কয়েকটা কথা শুনতে, আমরা সবাই বেশি পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে। সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা না হয় কয় মিনিট দেরি করে আসরের নামাজ পড়লাম, কিন্তু মাগরিবের ফরজ আর আসর ফরজ যেত নাকি কইয়া ভাই এটা ফিসান যাইব। তো সুতরাং একটু মনোযোগের সাথে, হুজুর এভাবে মোবাইল ধরে রেকর্ড হয় না, যারা মোবাইল ধরে রেখেছেন খুলে নামান, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা একটা মনের সুখ আর কি। আপনার যে মোবাইল আছে এটাও মানুষে দেখলো আর ধরে রাখলেন, এই লাভ হয় না। আমি চাইছি সবাই মনোযোগের সাথে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আর জোর নাই? ধনুয়া খোলার তারার জোর আগের থেকে কমে গেছে নাকি? অনেক বছর ধরে ফিটাফিটি করেন আছে, এই জন্য তারার জোর কমে গেছে। নামাইতে বলছে, একটা কথা দুইবার বলা লাগে কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকাই না, যারা বসানোর, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাবো, লোকজন পাঠাচ্ছে এটার জন্য লোক সেট করা আছে। আপনারা শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে কোনো দিকে তাকানোর দরকার, সব কাজ এখন বন্ধ, শুধু আমার দিকে খেয়াল। হ্যাঁ, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইছেন, গরু বানাইছেন, ছাগল বানাইছেন, জন্তু জানোয়ার বানাইছেন। মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বললেন? বললেন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা প্রাণী হিসেবেই সৃষ্টি করেছেন। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, পশু প্রবৃত্তির যখন দমন করে, তখন মানুষ মানুষে পরিণত হয়। কিন্তু আফসোস হচ্ছে আমরা মানুষ, দেখতে শুনতে মানুষ, কিন্তু আমাদের কাজ কর্ম, আচার আচরণ, লেনদেন, ওঠা বসা, সামগ্রিক কর্মকাণ্ড
পশুর চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারল না, কি সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে দুনিয়ায় যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয়, না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এটা কিন্তু আমার কথা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ঠিক। বাংলাদেশে এমন মানুষ নাই, কথা কেন মানুষ নাই? বাংলাদেশে এমন মানুষ আছে যে গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। তাদের কোনো এই ভালো মন্দ, তাদের কোনো হিসাব নিকাশ নাই। এই দুনিয়াতে আইছে, টাকা কামাই করতে আছে, খাইতে আছে, একদিন পট করে মরে যাবে, শেষ, জিন্দেগি খালি শেষ। এটার জন্য আল্লাহ মানুষ বানায় না, এটার জন্য আল্লাহ মানুষ বানায় না। মানুষ বানিয়েছেন এই মানুষগুলো যেন মানুষের মাঝে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। এই মানুষগুলোকে আল্লাহ অনেক কষ্ট করে এই মানুষ বানানো হয়েছে, যে মানুষগুলো যেন মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারে, মানুষ যেন পশু হয়ে না যায়, যেমন বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে না যায়। এই জন্য মানুষ বানিয়েছেন। আর এই মানুষগুলোকে মানুষ বানাইতে গিয়া যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসছেন। নবীর জীবনের যে প্রথম মাদ্রাসা, এটার নাম ছিল দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা ইসলাম গ্রহণ করত, নবীজি তাদেরকে ওই মাদ্রাসায় ঢুকাতেন, দেখতেন কার কোন দিক দিয়ে বুদ্ধি আছে। যদি দেখতো যে তার মুখস্থ শক্তি ভালো, তাইলে বলতেন যে তুমি কোরআন শরীফটা মুখস্থ করে নাও, সুবহানাল্লাহ বলবেন না? দেখছে যে সে তরবারি চালানো পছন্দ করে, তারে নবীজি যুদ্ধের ট্রেনিং দিয়েছেন। বর্ষা চালানো পছন্দ করেছে, তাকে নবীজি আপনার বর্ষা চালানো শিখিয়েছেন দ্বীনের বিজয়ের জন্য। দেখেছি তার লেখার শক্তি ভালো, তার লেখা সুন্দর, লিখতে পারে ভালো, তাকে কাতেবে ওয়াহি অর্থাৎ ওহি লেখার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। এইভাবে মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছেন। সেই জামানায় যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, নবীজি এসে শিক্ষার আলোতে আলোকিত করে তাদেরকে বানিয়ে দিলেন আধুনিক, সুশীল, ভদ্র, পরহেজগার, আল্লাহওয়ালা একদল সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? নবী বিদায় হয়েছেন প্রায় ১৫০০ বছর আগে।